দাপর লীলা শেষ করে ভগবান শ্রীগোবিন্দ যখন স্বধামে চলে যাবেন, তন্মুহূর্তে উদ্ধবকে ডেকে ডেকে বলছেন, হে উদ্ধব, আমি স্বধামে চলে যাব, তবে যাওয়ার পূর্বে তোমাকে একটি দায়িত্ব দিয়ে যাই, সে দায়িত্বটা তুমি অবশ্যই পালন করবে। বললেন, সখা কী দায়িত্ব? বললেন, আমি চলে যাব বটে, তবে আমার এই দিব্য রথখানি আর এই দিব্য অশ্বগুলো আমি রেখে যাব তোমার জন্য। তুমি বিশ্ব পরিক্রমা করে আসবে, তোমাকে দর্শন করা মাত্রই, তুমি আমার প্রিয় ভক্ত, তুমি পরম বৈষ্ণব, তোমাকে দর্শন করা মাত্রই জগতের জীব সব উদ্ধার হয়ে যাবে। উদ্ধব কাতর কণ্ঠে বললেন, ভগবান, আপনি যে ধামে চলে যাবেন আমাকে সেই ধামে নিয়ে চলুন, আমি এখানে আপনি চলে গেলে আমি এই কার্য সম্পাদন করতে পারবো না, কারণ আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবনবল্লভ, আপনি আমার প্রাণবল্লভ, আপনি আমার শক্তি, আপনি আমার ভক্তি, আপনি আমার মুক্তি, আপনি সব। আপনি চলে গেলে আমি পারবো না, আমি শক্তিহীন হয়ে যাব। তার থেকে আপনি যে ধামে চলে যাবেন আমাকে সেই ধামে নিয়ে চলুন। ভগবান বললেন, না উদ্ধব, তা হয় না, তুমি এখনই যাবে কেন? তোমার এখনও তো যাওয়ার সময় হয়নি। যদিও ভক্তের এই জগতে গমনাগমন সব ভগবানের ইচ্ছাতেই হয়, ভক্তের কোনোদিন মৃত্যু নাই। ভক্তরা যে এই জগতে আসেন এবং যান, এগুলো সবই ভগবত ইচ্ছাতেই সংগঠিত হয়। ও ভগবান বললেন, হে উদ্ধব, আমি ধরণীর ভার হরণ করেছি, সমস্ত অসুরবৃন্দ আমি নিধন করেছি, ধরণী এখন ভারশূন্য হয়েছে। এখন শুধুমাত্র ভক্তি প্রচার। ভগবান জগতে যখন আসেন তো ভগবানের তো অবতরণের কয়েকটি কারণ থাকে। গীতাতে সে কথা ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি উগে উগে। তিনটি কারণ থাকে ভগবানের। একটা হলো পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, অসুরদেরকে ধ্বংস করেন, আর সাধুদের পরিত্রাণ করেন। কিসের থেকে? অসুরদের যুগে যুগে অসুর প্রপীড়িত এই জগতে সাধুরা অসুরদের কর্তৃক সবসময় নিগৃহীত হয়ে থাকেন। সাধুরা পরমাংশ পদবিতা থাকায় অন্যদের উপরে হিংসা করতে পারেন না। কেউ যদি একটা লাঠির বাড়ি মারে, উনি ফিরে লাঠির বাড়িটা মারতে পারেন না। সাধুরা ভগবানের উপরে সঁপে দেন, ভগবানই রক্ষা করেন সাধুদের। কিন্তু অসুরেরা একটা লাঠির বাড়ি মারলে লাঠি উঁচু করার আগেই লাঠি উঁচু করে দেয়। অসুরে যখন যুদ্ধ হয় দেখবেন এরকম হয়। অসুরদের কাজ হলো জগতে, বাবা অসুর তো দেখেননি নাকি? আমরা দেখেছি, আমরা অসুর দেখেছি না দেখিনি? আমাদের মধ্যেই অসুর, হ্যাঁ, আমাদের মধ্যেই অসুর আছে, মানুষের মধ্যেই। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। সুর মানে দেবতা, অসুর মানে অসুর, দৈত্য, মানুষের মধ্যে। তাহলে মানুষ, আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, মানুষের মধ্যে অসুর আছে, মানুষের মধ্যে দৈবী ভাবাপন্ন ব্যক্তিও আছে। যারা দৈবী ভাবাপন্ন, যারা সাধু বৈষ্ণব দৈবী ভাবাপন্ন, সাধুরা হচ্ছে জীবন্ত তীর্থস্বরূপ। সাধুর হৃদয়ে ভগবানের সর্বদা বিশ্রাম। সাধুর হৃদয়ের মধ্যে ভগবান সর্বদা ভগবত চিন্তা করেন তো সাধুরা। তাই ভক্তের হৃদয় মন্দিরে সবসময় ভক্তের হৃদয় মন্দিরে ভগবান সবসময় বিরাজ করেন। এই জন্যে সাধুরা গোবিন্দকে সবসময় হৃদয়ে হৃদয়ে রাখেন। ভগবান ভাগবতে বললেন, সাধব হৃদয়মজ্জিয়ম সাধব হৃদয়ন্তহম মদন্নন্তে না জানতি নাহংতেব্য মনা গোপী। ভগবান বললেন, সাধুরা আমার হৃদয় স্বরূপ, আমিও সাধুদের হৃদয় স্বরূপ। সাধুরা আমাকে হৃদয়ে করে রাখে, হৃদয়ে পদ্মাসনে বসে প্রেম সেবা দেয়। আমিও সাধুদেরকে আমার হৃদয়ের মধ্যে অবস্থান, আমার হৃদয়ের মধ্যে ধারণ করে রাখি। ভগবানের সঙ্গে সাধুদের সম্পর্কটা হলো হৃদয়ের সম্পর্ক। ভগবান বলেছেন, সমঅহং সর্বভূতেষু ন মে দেশস্তি ন মে প্রিয়। গীতায় বলেছেন ভগবান, সমঅহং সর্বভূতেষু। জগতে ভূত মানে শুধু মানুষ না, কিন্তু সমস্ত জীব। ভূত মানে জগতে যত প্রকার জীব আছে। ভগবান একটা পিঁপড়াকেও যতটা ভালোবাসেন, একটা মানুষকেও ততটা ভালোবাসেন। কিন্তু তিনি সব জীব সৃষ্টি করেছেন, সব জীবের মধ্যে ভগবান আছেন। বাসুদেবম সর্বমিতি সহ মহাত্মা সুদুর্লভম। বাসুদেব ভগবান যে সর্বজীবের মধ্যে আত্মারূপে বিরাজমান,
এই জ্ঞানটি আমাদের, এই যে জ্ঞান, এই দিব্য জ্ঞান, এই যে ব্রহ্ম জ্ঞান, এই জ্ঞানটি আমাদের অর্জন করতে হবে। তাহলে আমরা ওই জীবনিধন, জীব হত্যা নামক যে পাপ কর্ম, এই পাপ কর্ম থেকে আমরা বিরত হতে পারবো। যে কোনো জীব হত্যা করলেই মহাপাপ হয়। জীব হত্যা মহাপাপ না ছোটোখাটো পাপ? মহাপাপ। মিথ্যা কথা বলা মহাপাপ। শাস্ত্রে 5টি মহাপাপের বর্ণনা রয়েছে। তার মধ্যে হলো মিথ্যা কথা বলা মহাপাপ। যিনি মিথ্যা কথা বলবেন তিনি সাধু হতে পারবেন না, তিনি সত্যাশ্রয়ী নন। মিথ্যা কথা বলা যাবে না কোনোভাবেই। আর একটা পাপ কি হলো? জীব হত্যা মহাপাপ। আর একটা মহাপাপ কি? আর একটা মহাপাপ হলো মদ্যপান, আসব দ্রব্য পান, নেশাদ্রব্য গ্রহণ করা মহাপাপ, ছোটোখাটো পাপ না, এটা মহাপাপ। 3টা। আর একটা হলো গুরুপত্নী গমন, অবৈধ স্ত্রী সঙ্গ। আর একটা হলো অপরের সম্পদ অপহরণ, সুবর্ণ চুরি। এই 5টিকে, অপরের সম্পদ অপহরণ করা, যার যা প্রাপ্য তাকে তা না দেওয়া, ভাই হয়ে ভাইয়ের যে ন্যায্য প্রাপ্য তাকে ন্যায্য প্রাপ্যটা না দিয়ে শরিক ফাঁকি দেওয়া, যেটাকে বলা হয়, এগুলো সব মহাপাপের মধ্যে পড়ে। অপরের সম্পদ অপহরণ করা, হরণ করা, এটাকে বলা হচ্ছে শাস্ত্রের সুবর্ণ চুরি, মানে সম্পদ চুরি, অপরের সম্পদকে হরণ করা। এই 5টি শাস্ত্রে মহাপাপ বলে উল্লিখিত। তো এই 5টি মহাপাপ থেকে আমরা যদি বিরত থাকতে পারি, ছোটোখাটো পাপগুলো কি করে ধ্বংস হয় জানেন? ছোটোখাটো পাপগুলো যেগুলো বশিষ্ঠ মুনি রামকে বলেছেন, হে রাম, যে সমস্ত ছোটোখাটো পাপ আছে, এই পাপগুলো যদি কোনো একটি ব্যক্তি এই পাপগুলো কৃত হওয়ার পরে অনুশোচনা করে যে আমি হাই কী করলাম, এটা অন্যায় করলাম, পাপ করলাম, এই অনুশোচনার আগুনেই ওই পাপ নষ্ট হয়ে যায়, ছোটোখাটো পাপগুলো। কিন্তু মহাপাপগুলো তো অনুশোচনার আগুন, অনুশোচনা করলে তো হবে না শুধু, সেখানে প্রায়শ্চিত্ত বিধান আছে। প্রায়শ্চিত্ত বিধান, প্রায়শ্চিত্ত না করা পর্যন্ত মহাপাপ ধ্বংস হয় না। তো যত বড় মহাপাপ হোক না কেন, যত বড় পাপ হোক না কেন, এই পাপ ধ্বংস করা যায়, পাপ ধ্বংস হয়ে যায় এক গোবিন্দের নামে। এক গোবিন্দের নামে সমস্ত পাপ, ব্রহ্মহত্যা পাপ, মহাপাপ, মহামহাপাপ সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। একবার গোবিন্দ নামে, একবার রাম নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। জগতে যত পাপ আছে সব পাপ একত্রিত হলে একবার রাম নামেই সেটা নিষ্কৃতি হয়ে যায়। তো একবার রাম নামে আমরা পৌঁছাতে পারি কিনা, একবার কৃষ্ণ নামে আমরা পৌঁছাতে পারি কিনা আমাদের। আর যদি পাপ আচরণমূলক মনোবৃত্তি থাকে যে আমি অন্যায় করে যাব, পাপও করে যাব, আবার রাম নাম করব, ওই রাম নামে কখনো ক্রিয়া হবে না। এই রাম নামে কখনোই ক্রিয়া হবে না, আপনার পাপ ধ্বংস হবেই না। কারণ আপনার মনের মধ্যে দুষ্টবুদ্ধি রয়েছে। দুষ্টবুদ্ধি কি? নাম বলে পাপ আচরণ, আমি পাপ আচরণও করবো আবার নামও করব, এইরকম দুষ্টবুদ্ধি থাকলে নামের ক্রিয়াবতী, নাম ক্রিয়াবতী হয় না। এজন্য নাম বলে পাপ আচরণ ত্যাগ করতে হবে। জগতে যতগুলো অপরাধ, তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ কি জানেন? সাধু নিন্দা। সবচাইতে বড় অপরাধ হলো সাধু নিন্দা। সাধু বৈষ্ণব, গুরু বৈষ্ণবের নিন্দা করলে সাংঘাতিক বড়, 1 নাম্বার দশবিধ অপরাধের মধ্যে 1 নম্বরে বলা হয়েছে এটা। হরিনাম করলে যাবে না। এখানে বলা হচ্ছে এই যে নাম অপরাধ, এটা তো আমি ওই যে 5টা মহাপাপের কথা বলেছি, আমি কিন্তু এই দশবিধ নাম অপরাধের কথা বলিনি। এখানে বলছি যে এই যে সাধু নিন্দা, অন্যান্য অপরাধের মধ্যে আমি বললাম যে সাধু নিন্দাটা কিন্তু সাধুগুরু বৈষ্ণবের অবজ্ঞা বা সাধু নিন্দা, এইটা কিন্তু হরিনাম করলেও যাবে না। এই অপরাধ যার কাছে আপনি করবেন, তার কাছে যতক্ষণ তিনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত যাবে না। বৃন্দাবনে এক খঞ্জ বাবা ছিলেন, রূপ গোস্বামী পাদ, তার চরণে একদিন অপরাধ হয়ে গেছে। রূপ গোস্বামী পাদের মতন এমন ব্যক্তি, তার অপরাধ হলো কি করে? খঞ্জ বাবা খোড়ায় খোড়ায় হাঁটতেন, তো রূপ গোস্বামী পাদের কুটিরের সামনে দিয়ে একদিন যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে রূপ গোস্বামী পাদ লীলা দর্শন করছিলেন।
লীলা দর্শন, লীলা স্মরণ এত সহজ কথা নয়। চোখ বুঝলেই ওনারা লীলা দর্শন করতে পারতেন। ধ্যান, ধারণা, ধ্রুবস্মৃতি, তারপরে সমাধি। সমাধি স্তরে গেলে তবে লীলা দর্শন হয়। মানে দেহ আত্ম অনুভূতি, কোনো প্রকার স্মৃতিবোধ দেহে থাকবে না। সেই অবস্থায় উনি বসে আছেন, রাধা মাধবের অপ্রাকৃত লীলা দর্শন করছেন। সেই সময় উনি একটি অপ্রাকৃত লীলা দর্শন করছেন যে রাধারানী বলছেন, বনের মধ্য দিয়ে বনবিহারী যাচ্ছেন, রাধারানী বলছেন যে শ্যামসুন্দর আমাকে এই ফুলটা একটু পেড়ে দেবে, এটা তো অনেক উপরে আমি হাতে পাচ্ছি না। বলছে এটা তো আমিও হাতে পাবো না, তাহলে এক কাজ করো, তুমি আমার কাঁধে ওঠো। রাধারানী গোবিন্দের কাঁধে উঠবে। কী করে উঠবো? বলছে আমি বাঁকা হয়ে দাঁড়াচ্ছি, পাটা এদিকে বাঁকি, এখানে একটা তুমি পা দাও, এখানে পা দাও। ভগবান একটু বাঁকা হয়ে দাঁড়ালেন, বাঙ্কে বিহারী রূপ ধারণ করলেন, কাঁধে উঠলেন রাধারানী। ফুলটা যখন পারবেন, উনি ডালটা ধরেছেন, ডালটা ধরে ফুলটা পাড়তে যাবেন, সেই সময় ভগবান কী করেছেন, উনি সরে পড়েছেন ওখান থেকে। রাধারানী ডাল ধরে ঝুল খাচ্ছে। এই লীলাটা দর্শন করে রূপ গোস্বামী পাদ হো হো করে হেসে উঠেছেন। ঠিক সেই সময়ে রূপ গোস্বামী পাদের ভজন কুটিরের সামনে দিয়ে যাচ্ছিলেন খঞ্জ বাবা, বৃন্দাবনের একজন খঞ্জ বাবা। উনি বললেন আমি খোড়া বলে আমাকে উপহাস করলে গোসাই, তুমি হাসলে আমাকে দেখে। হ্যাঁ, উনি মনে মনে ওনার একটু অপমান বোধ হলো যে গোসাই হয়েছে অথচ আমাকে দেখে হো 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 করে হাসলে। কিন্তু উনি তো সেই কারণে হাসেন নাই, উনি তো লীলা দর্শনে লীলা স্মরণে ছিলেন। কিন্তু খঞ্জ বাবা মনে মনে একটু উনি অপরাধ নিলেন, উনি চলে গেলেন। ঠিক তার পরদিন থেকে ওনারা লীলা দর্শন হচ্ছে না, বৈষ্ণব অপরাধ হয়ে গিয়েছে। লীলা দর্শন করতে পারছেন না রূপ গোস্বামী পাদের মতো এমন মহান সাধক, তিনি লীলা দর্শন করতে পারছেন না। ঠিক সে সময়ে উনি ওনার জ্যেষ্ঠ ভ্রাতা সনাতন গোস্বামীর কাছে গিয়ে বললেন যে দাদা আমার আজকে থেকে কি একটা অপরাধ হয়েছে জানি না, অজ্ঞাত অপরাধ, তো আমি লীলা দর্শন করতে পারছি না। বলে সে কি, তোমার নিশ্চয়ই বৈষ্ণব অপরাধ হয়েছে। এই বৈষ্ণব অপরাধ হলে এত বড় সাংঘাতিক জিনিস যে লীলা দর্শন তো হয় না, আরও বড় বড় ভজন থেকে বাদ পড়ে যেতে হয়। বৈষ্ণবের চরণে যদি ঘটে ক্ষুদ্র অপরাধ, বড় বড় ভজনেতেও সে পড়ে যায় বাদ। তো বলছে তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, তুমি এক কাজ করো, বৃন্দাবনে যত বৈষ্ণব আছে সবাইকে তুমি ভাণ্ডার করো, ভিক্ষা করে সেবা দাও। সেবা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেই সবাইকে নিমন্ত্রণ করে খঞ্জ বাবা আসলেন না ওই দিন। বলে আমি তোমার সেবা নেব না, কারণ তুমি আমার কাছে অপরাধ করেছো। ওই ভাণ্ডার করার পরেও, বৈষ্ণব সেবা দেওয়ার পরেও ওনার লীলা দর্শন হচ্ছে না। আবার গেলেন দাদার কাছে, বললেন দাদা আমার লীলা দর্শন হচ্ছে না, কি করি? বলে তুমি খোঁজ করে দেখো এই বৃন্দাবনে তোমার নিমন্ত্রণে কে আসেনি। বলে সবাই এসেছিলেন, এক খঞ্জ বাবা আসেনি। বলে ওনার কাছেই মনে হয় তোমার অপরাধটা হয়েছে, ওনাকে আবার নিমন্ত্রণ করো। আবার নিমন্ত্রণ করে ওনাকে যখন ভাণ্ডা দিলেন, ওনাকে ক্ষমা ভিক্ষা করলেন। বললেন বাবা আমি তো আপনার কাছে কি অপরাধ করেছি জানি না, তো না বেশি নিচু হয়ে গেল, একটু নিচু করে। হ্যাঁ, তাক। বললেন যে বাবা আপনার চরণে আমার কি অপরাধ হয়েছে আমি জানি না। বলছে কেন, তোমার ভজন কুটিরের সামনে দিয়ে আসতেছিলাম অমুক দিন, তুমি আমাকে দেখে হো হো করে হেসেছিলে না? বলে বাবা আমি তো ওই কারণে হাসিনি। বলে কেন হেসেছিলে? আমি খোলা বলে তুমি আসনি? না বাবা আমি ওই কারণেতে আসিনি, আমাকে ক্ষমা করুন। আমি হেসেছিলাম, আমি রাধা মাধবের অপ্রাকৃত একটা লীলা দর্শন করছিলাম, আপনি আমাকে ক্ষমা করুন। বাবা বলে ও তাই, আচ্ছা ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম। তারপর থেকে উনি আবার লীলা দর্শন করতে লাগলেন। তা বৈষ্ণবের চরণেতেও এইরকম যদি অজ্ঞাত অপরাধ, ক্ষুদ্র অপরাধ এরকম কিছু ঘটে যায়, তাহলে কিন্তু বড় বড় ভজন থেকেও বাদ পড়ে যায়। এই জন্যে আমি বললাম বাবা আমরা সাধু সাবধান, এই কথাটা আজকাল আর কেউ বলে না। আগে কিন্তু প্রেম দুনিয়ার মধ্যে প্রসাদ গ্রহণ করার কালে প্রথমেই বলা হতো সাধু সাবধান, সাধুকে সাবধান হতে হবে। সাধুরা সবসময় সাবধান থাকেন, তারপরেও আবার সাবধান মানে উচ্চারণ করা হচ্ছে সাধু সাবধান। আমরা সবসময় সাবধান থাকবো। এই জন্য এই দশবিধ নাম অপরাধ, সাধু বৈষ্ণব নিন্দা, গুরু অবজ্ঞা, শ্রী গুরুদেবকে মর্তবুদ্ধি করা, নাম বলে পাপ আচরণ করা, এই সমস্ত অপরাধ থেকে আমরা যদি মুক্ত থাকতে পারি, নিজেদেরকে সবসময় আমরা রক্ষা করে রাখতে পারি, তাহলেই আমাদের ভজনের উন্নতি হবে। ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটি? নববিধা ভক্তি,
64 ভজনাঙ্গের মধ্যে নববিধা শ্রেষ্ঠ, নববিধার মধ্যে পঞ্চাঙ্গ শ্রেষ্ঠ, পঞ্চাঙ্গের মধ্যে একটি শ্রেষ্ঠ, সেটা হলো হরিনাম সংকীর্তন। নববিধা ভক্তিটা কি কি? শ্রবণম, কীর্তনম, স্মরণম, বন্দনম, পাদ সেবনম, অর্চনম, দাস্যম, সখ্যম, আত্মনিবেদনম। এই যে 9টি ভজনাঙ্গ, এর প্রথম কোনটি? শ্রবণ, যেটা আপনারা এখন করছেন। ভাগবতীয় কথা, ভগবানের গুণমহিমা কথা শ্রবণ করছেন। ভাগবত এবং ভগবানের নাম অভিন্ন। ভগবান ভাগবত রূপে, নাম রূপে প্রকটিত, বাণী ব্রহ্মরূপে তিনি প্রকটিত হয়েছেন। ওই যে কথা বললাম, কৃষ্ণে সদাম উপগতে জ্ঞান ধর্মাদিভি সহ কলৌ নষ্ট দৃশামি সং পুরাণর অধুনা উদিতম। কি বললেন? হে উদ্ধব, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি পুরাণ সূর্য রূপে, এই ভাগবত রূপে আমি এই জগতে প্রকটিত থাকব। আমি এই রূপে থাকবো না বটে, অন্য একটি রূপে থাকব। সেই রূপটি কি? ভাগবত। এই ভাগবত, আমরা কলি পাপহত জীব, এই ভাগবত শ্রবণ করলেই উদ্ধার হয়ে যাব। কলিযুগ কিন্তু এখনো আসেনি, কলির প্রথম সন্ধ্যা চলছে মাত্র। কলি যুগ এখনো আসেনি, কলির প্রথম সন্ধ্যা। সন্ধ্যা মানে বোঝেন তো, একটা ডিউরেশন থাকে, তার একটা বিরাট, এক যুগ থেকে আর এক যুগ যখন আরম্ভ হয় তার একটা বড় ডিউরেশন থাকে। এই ডিউরেশনটা কি? যেমন দাপর যুগ চলে গিয়েছে, কলিযুগ আসছে, এখন আসেনি। এই যে সন্ধ্যাকাল, দুই যুগের যে সন্ধ্যাকাল, এইটা হচ্ছে 36,000 বছর। এই সময়টা 36,000 বছর, সময়ের মধ্যে মাত্র 5,500 বছর অতিবাহিত হয়েছে, এখনও কলিযুগ স্টার্ট হয়নি। কলির প্রথম সন্ধ্যাতে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়ে আমাদের জন্য যে অপ্রাকৃত চিন্ময় প্রেম ধন আমাদের জন্য বরাদ্দ করে গেলেন, এটা কোনো যুগে কোনো ভগবৎ পুরুষ আমাদেরকে দেন নাই। এর আগের যুগে, দাপর যুগে ভগবান সেই প্রেম আস্বাদন করেছিলেন, কিন্তু আমাদের জীবকে আস্বাদন করার নাই, নিজে আস্বাদন করেছিলেন। রাধা কৃষ্ণ প্রণয় মহিমা কীদৃশ বানৈবাস্বাদু জেনাদ্ভুত মধুরিমা মদীয় সৌক্ষং চাস্যং মদনুভবত তদ্ভবড্ডলোভাত শচীগর্ভ সিন্ধু হরেন্দু। কৈশনো রায় প্রেমা, কৈশনো মধুরিমা, কৈশনো সুখের আয় ভোর, এ তিনো বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহব না পাও তোর। তাই রায় প্রেমা গুরু করি, রাধাভাব কান্তি ধরি, নবদ্বীপে হইলেন উদয়। নবদ্বীপে উদয় হলেন মহাপ্রভু। মহাপ্রভুকে ইনি হলেন রাধা ঢাকা কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিত তনু। হ্যাঁ, রাধা কৃষ্ণ ঐক্যমাপ্তম, এক হয়ে গিয়েছেন, একাকার হয়ে গিয়েছেন, এবার এক দেহ নিয়ে এসেছেন। ঐক্যমাপ্তম, দুয়ে মিলে এক হয়েছেন, দুয়ে মিলে এক হয়েছেন। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসেন রস আস্বাদন করি। রস আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছিলেন। রাধা এবং কৃষ্ণ, এনাদের আত্মা হলো একটা। এই জগতে সকলের আত্মা কিন্তু পৃথক পৃথক, আলাদা আলাদা। দুইজন ব্যক্তির একটা আত্মা নেই, দুইজন ব্যক্তি দুটো আত্মা। কিন্তু রাধা কৃষ্ণ এনাদের আত্মা একটা, দুটো আত্মা না। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ, কেমন করে সম্ভব? হ্যাঁ, ভগবানের জন্য এটা সম্ভব, দুটো দেহ, আত্মা একটা। এবার ওই এক আত্মা একাকৃতি হয়ে গিয়েছেন। এবার ওই যে দুটো আত্মা এক আত্মা হয়ে, এবার দুই দেহ এক দেহ হয়ে, এবার গৌর হয়ে তিনি এসেছেন। গৌর রূপ ধারণ করেছেন। তো কৃষ্ণ এবং রাধারানী এনারা যখন এক আকৃতি হয়েছেন, এক দেহ হয়েছেন, এটা আমরা কি করে জানতে পারলাম? জানতে পারলাম গোদাবরী তীরে রায় রামানন্দের দর্শন থেকে। রায় রামানন্দ দেখল যে গোদাবরী তীরে একজন দিব্যকান্তি বিশিষ্ট, কোটি সূর্য প্রভা বিশিষ্ট একজন কান্তি কলেবর সুন্দর পুরুষ সন্ন্যাসী বেশ ধারণ করে সন্ধ্যা করছেন একটা বৃক্ষতলে। দূর থেকে দেখলেন এ তো সাধারণ কোনো সন্ন্যাসী নয়, আর ওকে দেখে আমার মন এভাবে হরণ হয়ে যাচ্ছে কেন?
মন ছুটে চলেছে কেন? তাড়াতাড়ি বলেন আমাকে শিগগিরই পালকি থেকে নামাও। উনি জমিদার ছিলেন তো, পালকি থেকে শিগগির আমাকে নামাও। নামিয়ে দিলেন। উনি হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে চলে গেলেন। যখন যাচ্ছেন দূর থেকে দেখছেন মহাপ্রভুকে দর্শন করছেন। মহাপ্রভু বললেন, রায় রামানন্দ তো পূর্বলীলায় বিশাখা সখী। উনি দর্শন করছেন দূর থেকে, দর্শন একটু দিলেন। বিশাখা সখী তো, বিশাখা সখী কার ভক্ত? কৃষ্ণের ভক্ত। ললিতা সখী রাধারানীর ভক্ত। তো রাধারানীর প্রিয় সখী ললিতা, আর কৃষ্ণের প্রিয় সখী হলো বিশাখা। তাহলে বিশাখা সখীর সঙ্গে দর্শন হবে, একটু কৃষ্ণরূপ দেখানো যাক। তাই গৌরসুন্দর কী করলেন? উনি কৃষ্ণরূপ দেখালেন। হ্যাঁ, কৃষ্ণ রাধা আলাদা হয়ে গেলেন। উনি তো একাকৃতি হয়ে এসেছেন, এবার দুজনে আলাদা হলেন। রাধারানীকে বললেন, তুমি একটু পাশে দাঁড়াও, আমি ওকে একটু মজা দেখাই, ওকে একটু খেলা দেখাই। তো কৃষ্ণরূপ দর্শন করালেন। দেখলেন কৃষ্ণরূপ দর্শন করে রায় রামানন্দ দেখছে, এবং পাশে পাশে দাঁড়িয়ে আছে রাধারানী। নব যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমাদাকৃতিং সর্বগুণ সম্পন্না সর্ব অলঙ্কার ভূষিতা। তিনি ওখানে দাঁড়িয়ে আছেন। দুইজনকে পাশাপাশি দেখে একটু পরে দেখলেন রায় রামানন্দ, হ্যাঁ, ওই দুইজন আবার এক হয়ে গেল। কৃষ্ণ এবং রাধারানী দুইজনে একসাথে মিলে গেল। আবার দেখলো যে সে গৌর রূপে ওখানে তিনি অবস্থিত। কোটি সূর্য কান্তি প্রভা দর্শন করে এসে প্রণিপাত করলেন। বললেন, কত সন্ন্যাসী দেখেছি, এরকম সন্ন্যাসী তো দেখিনি, যার অঙ্গ দিয়ে এমন দিব্য দ্যুতি, এমন দিব্য জ্যোতি বিস্ফোরিত হয়। প্রণাম করলেন। মহাপ্রভু কী করলেন? তাড়াতাড়ি রায় রামানন্দকে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। উভয়ের আলিঙ্গনে মহাপ্রভুর থেকে ওনার ভিতরে প্রেম সঞ্চারিত হলে প্রেমের হুঙ্কার। দুইজনে এত কান্না, এত কান্না, এত কান্না, বহু মনে হচ্ছে যে কতদিন পরে উভয়ের দেখা হয়েছে। ললিতা সখীর সঙ্গে গোবিন্দের এত কান্না, কানতে কানতে উভয়ের চোখ দিয়ে অনবরত জল পড়ছে। মহাপ্রভু বললেন, চিন্তা করলেন, আশেপাশে তো অনেক লোক আছে, ভাব সম্বরণ করতে হবে, এত ভাব এখানে দেখানো যাবে না। তিনি ভাব সম্বরণ করলেন। সম্বরণ করে বললেন, রায় রামানন্দ, আমি তোমার কাছে এসেছি একটু কৃষ্ণ কথা শোনার জন্য। সার্বভৌম ভট্টাচার্য আমাকে পাঠিয়েছেন তোমার কাছে। উনি পাঠিয়েছেন তোমার কাছে একটু কৃষ্ণ কথা। উনি জানেন যে তুমি কৃষ্ণ রসিক ভক্তকুল চূড়ামণি, তুমি আমাকে একটু কৃষ্ণ কথা শোনাবে। বলছে, প্রভু তুমি কে? বলে, কেন, আমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আমাকে আগে সবাই নিমাই বলে ডাকতো, আমার নবদ্বীপে বাস। বলে, প্রভু তোমাকে কি দেখলাম, তোমাকে তো সাধারণ সন্ন্যাসী বলে মনে হলো না। বলে, কি দেখেছো? বলে, পহিলু দেখিলু তোমার শ্যাম গোপরূপ, পরেতে দেখিনু তোমার শ্যাম গোপরূপ, এবে কেন দেখি তোমার সন্ন্যাসী স্বরূপ। তাহাতে দেখিনু এক কাঞ্চন পাঞ্চালিকা, তার অঙ্গ কান্তে তোমার সর্বঙ্গ ঢাকা। যে প্রভু তোমাকে দেখলাম, তুমি গোপবেশ বেণুকর রূপে, প্রথমে তোমাকে ওই রূপটা দর্শন করলাম। দেখলাম তোমার পাশে এক কাঞ্চন পাঞ্চালিকা, হ্যাঁ, মানে রাধারানী। কাঞ্চন মানে সোনা, সোনার বরণী, রায় কেতকী, এত সুন্দরী সে তোমার পাশে দাঁড়িয়ে আছে। আবার দেখলাম একটু পরে যে তোমরা এই দুইজন মিলে একাকৃতি হয়ে গেলে। প্রভু আমি কি দেখলাম? বললাম, আমি কি দেখলাম এই গোদাবরী তীরে? মহাপ্রভু বললেন, তুমি তো কৃষ্ণ ভক্ত, তোমার যেদিকেই নজর পড়ে সেদিকেই তুমি কৃষ্ণ দেখো, তাই মনে হয় তুমি কিছু দেখেছো। না প্রভু, আমি তা দেখিনি। সত্যি বলুন তো আপনি কে? তখন বললেন, দেখো দেখো রায় রামানন্দ, তুমি পূর্বলীলায় আমার বিশাখা সখী ছিলে। আমি সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা ভাবদ্যুতি সুবলিত রায় কানু একাকৃতি হয়ে আমি জগতে এসেছি আবার। তবে আমি যতদিন এই জগতে প্রকটিত থাকবো, তুমি কখনো মুখ খুলবে না, বলবে না কাউকে। আমি যতদিন এই জগতে থাকবো ততদিন তুমি বলবে না কিন্তু যে আমি সেই ব্রজেন্দ্রনন্দন স্বয়ং ভগবান, তুমি বলতে পারবে না। তা বলছেন, হ্যাঁ ঠিক আছে, বলবো না। তো আমাকে একটু কৃষ্ণ কথা শোনাও। রাধা ভাবে বিভাবিত। কি ভাব? উনি কি জন্য এসেছেন জগতে? রাধা ভাব কান্তি নিয়ে এসেছেন কেন?
তিনটি বাঞ্ছা পূরণের জন্য কই শোনো রায় প্রেমা, রাধা প্রেমটা কেমন এটা অনুভব করবেন বলে। কই শোনো মধুর রাধা প্রেমের মহিমাটা কেমন, হ্যাঁ, রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কি সুখ পায়, এই তিনটি বাঞ্ছা পূরণ করবার জন্য ভগবান এসেছেন। যেটা বৃন্দাবনে তিনি রাসলীলা শেষে তার তার এই যে অন্তরের যে অভিলাষ, এই অভিলাষটা পূরণ হয়েছিল না। যখন বৃন্দাবনে ব্রজগোপীগণ এসেছিলেন, ব্রজগোপীগণের মুখ মাধুরিয়া বদনমান মধুরিমা গোবিন্দ দর্শন করা মাত্রই গোবিন্দের মনে আনন্দ বেড়ে যেতে লাগলো। যখন গোবিন্দের অন্তরে আনন্দ বেড়ে গেল, গোবিন্দের বদন মাধুরী বেড়ে গেল, গোপিকারা সেই গোবিন্দের বর্ধিত বদন মাধুরী দর্শন করে গোপিকাদের মনে অন্তরে আনন্দ বেড়ে গেল, গোপিকাদের বদনে বদন মাধুরী বেড়ে গেল। সেটা দেখে গোবিন্দের অন্তরের বদন মাধুরী অন্তরে আনন্দ বেড়ে গেল, আবার গোপিকাদের অন্তরে আনন্দ বেড়ে গেল। এভাবে আনন্দ হুড়াহুড়ি করে বাড়তে এর তো কোনো অবধি পাচ্ছেন না। গোবিন্দ বললেন, এই গোপী প্রেম, এই রাধা প্রেম, এটা কি, এটা কেন হুড়াহুড়ি করে এত বাড়ে, এই প্রেমটা কি? গোবিন্দকে ভালোবেসে গোপিকারা রাধারানী কি সুখ পায়, এটা আমি একটু অনুভব করতে চাই। রাধারানীকে বললেন, হে রাধে, তুমি তো আমার সকল বাঞ্ছা পূর্ণ করে থাকো, কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। গোবিন্দের সকল বাঞ্ছা পূরণ করাই তো আমার সকল বাঞ্ছা তুমি পূরণ করে থাকো, হে রাধে, আমার আরেকটি বাঞ্ছা তুমি পূরণ করবে? বলছেন, হে গোবিন্দ, কি তোমার বাঞ্ছা পূরণ করাই তো আমার কাজ, বলো কি? তা বলছেন, রাধা প্রেম কি, তোমার প্রেমটা কি, তুমি আমাকে ভালোবেসে কত সুখ পাও? হ্যাঁ, রাধা প্রেমটা কি, তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও? রাধা প্রেমের মহিমাটা কতটুকু সেটা আমি জানতে চাই। বললেন, হে গোবিন্দ, এটা সম্ভব না, এটা কি করে সম্ভব হয়? ওটা তো আমার সম্পদ, আমি এটা তোমাকে কি করে দেব? বলছে, না, তুমি আমাকে কিছুটা সহযোগিতা করো। বলছেন, হ্যাঁ, একটা উপায় আছে বটে। তুমি যদি এই কলিযুগে তুমি যদি এই আমার রাধা প্রেমের যে উচ্ছ্বাস, এটা যদি তুমি অনুভব করতে যাও, হে গোবিন্দ, তুমি কৃষ্ণ থাকতে পারবে না, তুমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। রাধা প্রেমের এত উচ্ছ্বাস। রাধারানী হলেন কৃষ্ণের প্রেমের গুরু, তিনি হচ্ছেন মূর্তিময়ী প্রেমের মূরতি, প্রেমের ঘনীভূত মূরতি, প্রেম ঘনাকৃতি মূরতি। তো অখিল রসামৃত সিন্ধু প্রেম ঘনাকৃতি মূরতি শ্রী গোবিন্দদেব রাধা প্রেম আস্বাদন করতে বাঞ্ছা প্রকাশ করলেন। রাধারানী বললেন, সেটা তো সম্ভব হয় না, এই প্রেম আস্বাদন করতে হলে আমি তোমাকে ভালোবেসে কি সুখ পাই, এটা আস্বাদন করতে করতে আমি কখনো বা মূর্ছা যাই, কখনো ধুলায় গলাগড়ি যাই, আমার বাহ্য চেতনা থাকে না। তোমার যদি সেই দশা হয়, তুমি তো ধুলায় গলাগড়ি যাবে। তো আমি যে তোমাকে ভালোবাসি, তুমি আমার প্রাণবল্লভ, জীবনবল্লভ, প্রাণেশ্বর, তোমার ওই নবনীত ওই কোমল অঙ্গ ধুলাই গলাগড়ি যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। তা আমি একটা কাজ করতে পারি, আমি তোমার দেহটাকে বেষ্টন করে থাকবো, তাই যদি তুমি আস্বাদন করতে পারো। তা বললেন, ঠিক আছে, তাই হবে। তাই রায় প্রেমা গুরু করি, রাধা ভাব কান্তি, কান্তি মানে দেহ। রাধারানীর ভাব নিলেন, কান্তি নিলেন, নিয়ে গৌর রূপে অবতীর্ণ হয়ে তিনি জগতে প্রকটিত হলেন। রাধা ভাব কীভাবে আস্বাদন দেখবেন। মহাপ্রভু এই নাম সংকীর্তন প্রচার করলেন। তিনি 48 বছরের মধ্যে 24 বছর তিনি নবদ্বীপ লীলা করেছেন, 24 বছর। তারপরে সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিয়ে তিনি বিভিন্ন তীর্থ ভ্রমণ করলেন, বিভিন্ন তীর্থে গমনাগমন করলেন 6 বছর। তারপরে কি করলেন? 12 বছর গম্ভীরা লীলা করলেন। 12 বছর গম্ভীরা মানে এত ছোট একটা ঘর, যেখানে একজন মানুষের বেশি স্থান হয় না, সংকুলান হয় না। এত ছোট একটা ঘরের মধ্যে তিনি রাধা প্রেম আস্বাদন করতে লাগলেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, হ্যাঁ, শ্রী গীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে এই সমস্ত গ্রন্থ আস্বাদন করতে লাগলেন। স্বরূপ দামোদর রায় রামানন্দ এই গ্রন্থ থেকে মহাপ্রভুকে আস্বাদন দিতেন। এই গ্রন্থগুলো আস্বাদন করতে করতে মহাপ্রভু বাহ্যদশা হারিয়ে ফেলতেন। আর এমন অবস্থা হতো, সেই গম্ভীরাটা কেমন, মাটির নিচে ছোট্ট একটা ঘর, জগতের আলো বাতাস কিচ্ছু প্রবেশ করে না,
চন্দ্র সূর্যের আলো সেখানে প্রবেশ করে না। তার নিচে ছোট্ট একটা ঘরের মধ্যে মহাপ্রভু ওই রামানন্দ স্বরূপ দামোদরের ওই পদাবলী, ওই গীত গোবিন্দ, ওই রায়ের নাটক, এগুলো বিদগ্ধ মাধব, ললিত মাধব, এই সমস্ত নাটকগুলো শুনতে শুনতে মহাপ্রভু প্রেম আস্বাদন করতে লাগলেন। কারণ রাধা প্রেমের যে কি মহিমা, ওই গ্রন্থগুলো কর্ণামৃত, এই সমস্ত গীত গোবিন্দ, এই সমস্ত প্রেমের গ্রন্থগুলো আস্বাদন না করলে রাধা প্রেম যে কি এটা কেউ বুঝতে পারবে না। যখনই তিনি এই গ্রন্থের থেকে পাঠ করে শোনাতেন রায় রামানন্দ স্বরূপ দামোদর, মহাপ্রভুর বাহ্য চেতনা লুপ্ত হয়ে যেত, অষ্টসাত্ত্বিক বিকার মহাপ্রভু দেহে শুরু হয়ে যেত। মহাপ্রভুকে বাইরে থেকে সবাই ওই ঘরের মধ্যে আটকে রেখে বাইরে পাহারা দিত। মহাপ্রভু সারা রাত রাধানাম করতে করতে, রাধা প্রেম আস্বাদন করতে করতে তিনি এমন বেহাল দশা হয়ে যেত মহাপ্রভুর, এত বেহাল দশা জগতে কেউ কোনোদিন দেখেনি। তিনি কি করতেন, দেয়ালে মুখ ঘষতে 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 মুখে রক্তাক্ত হয়ে যেত মুখ মহাপ্রভুর। রাধা প্রেম আস্বাদন করা অত সহজ কথা নয়। স্বয়ং গোবিন্দ নিজেই আস্বাদন করতে করতে নিজের বেহাল দশা হয়ে যেত। কখনো কখনো বা কী হতো, দরজা খুলে দেখতো যে অনেক আর শব্দ নাই, হারাদে বলে সবসময় কাঁদতেন তো, কিন্তু কাঁদতে কাঁদতে যখন দেখা যেত কান্না থেমে গেছে, আর কোনো বাহ্য চেতনায় দেখি তো মহাপ্রভু কী অবস্থা। রায় রামানন্দ স্বরূপ দামোদর গোবিন্দ দাস সবাই একদিন যেয়ে দেখে যে সব দরজা দেওয়া আছে, মহাপ্রভু নেই। দক্ষিণ দুয়ার দিয়ে উনি চলে গেছেন সিংহদুয়ার, মহাপ্রভুর ওই জগন্নাথের সিংহদুয়ারের কাছে যেয়ে দেখে ওখানে কিছু জগন্নাথের সেবার জন্য গাভী পোষা ছিল। এই গাভী মাতাদের সেই গোয়ালের ধারে মহাপ্রভুকে দেখা যাচ্ছেন, যে দেখে কুর্মাকৃতি একটা মাংসপিণ্ড এরকম বড় পড়ে আছে, কুর্মরূপ ধারণ হয়েছে মহাপ্রভুর, কুর্মাকৃতি। মানে রাধা প্রেমের চিন্তা করতে করতে ওনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো শরীরের ভিতরে ঢুকে গিয়েছে, হাত পা সব ভিতরে ঢুকে একটা কুর্মাকৃতি বিরাট মাংসপিণ্ড। বলছি কি, এটা কি? তখন সবাই দর্শন করে দেখে যে একটা কুর্মাকৃতি মাংসপিণ্ড, তবে হাত পাগুলো ঢুকে গেছে, সামান্য সামান্য দেখা যাচ্ছে, একটা কচ্ছমের হাত পা যেমন সামান্য সামান্য বাইরে দেখা যায় ওইরকম দেখা যাচ্ছে। বলছেন এইরকম তো কখনো দেখিনি, এরকম এত বড় একটা কুর্মাকৃতি, হাত দিয়ে দেখে যে নরম সমস্ত শরীরটা। বলছে কুর্মরূপ ধারণ করেছে ভগবান। এখন ওই বলছে এক কাজ করো, তোমরা হরিনাম করো। সবাই মহাপ্রভু ঘিরে ঘিরে হরিনাম করতে করতে মহাপ্রভু পূর্বের অবস্থায় আবার ফিরে আসলেন। মহাপ্রভুকে স্বরূপ দামোদর, রায় রামানন্দ সবাইকে মহাপ্রভুকে কোলেতে উঠাইয়া ধরে ধরাধরি করে আবার ওই গম্ভীরার মধ্যে এনে বসায় দিলেন। আর একদিন মহাপ্রভু রাধা ভাব আস্বাদন করতে করতে আরেকদিন এরকম ছুট দিয়েছেন, গম্ভীরা থেকে এমন ছুট দিয়েছেন যে সমুদ্রে যে ঝাঁপ দিয়েছেন, তার অনেক ওনার ওই দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা একটা হাত পাঁচ হাত করে লম্বা হয়ে গেছে, হাত পা সব বিরাট লম্বা হয়ে গেছে। সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, এক জেলের জালে উঠেছে, জেলে জাল টেনে দেখে মহাপ্রভুর ওই অবস্থা। বলছে এমন অবস্থা, জেলে তো মহাপ্রভুর এই বিকার সম্পর্কে কিচ্ছু জানে না, বোঝে না, ও মনে করছে এমন হয় ভূত। কিন্তু এত লম্বা অস্থি কঙ্কাল সার, বিরাট পাঁচ হাত লম্বা, এক একটা হাত বিরাট লম্বা। বলে সর্বনাশ, এটা মনে হয় ভূতই হবে। ও জাল টালো ফেলে দিয়ে জেলে হারিকেনার লাঠিটা নিয়ে ছুটতে ছুটতে চলে আসতেছে বাড়ির দিকে। এই সময় স্বরূপ দামোদর, রায় রামানন্দ, গোবিন্দ সবাই ছুটতে ছুটতে যাচ্ছে, ওই জেলের সঙ্গে দেখা। বলছে আর ওই জেলে থরথর করে ভয়তে কাঁপতেছে, ভয়তে সব থরথর করে কাঁপতেছে। কি ব্যাপার, তুমি কাঁপছো কেন? বলছো ভূত দেখেছে, ভূত। কোথায় সে ভূত? বলে কত বড় ভূত? বলে সে বিরাট লম্বা, বহু লম্বা। কোথায়? বলে আমার জালে উঠেছিল, ওই সমুদ্রের ধারে ওখানে ফেলে রেখে চলে আসছি। বলে দাঁড়াও আমি ঝাড়াতে জানি। হ্যাঁ, স্বরূপ দামোদরকে বলে আমি ঝাড়াতে জানি, তোমার ভয় নাই, তোমার ভূত দেখেছো তাতে কি আছে, দাঁড়াও। হ্যাঁ, উনি একটু মন্ত্র নিঃসঙ্গে পাঠ করে ওনার পিঠে 3টে থাবা দিয়ে বলেন তোমার কোনো ভয় নাই, তোমাকে ভূতে কোনোদিন কিছু করবে না, কোনো অসুবিধা নাই। হয়েছে কি, ওই যে মহাপ্রভুকে স্পর্শ করেছে, ওরও প্রেমের বিকার শুরু হয়ে গেছে, ও তত্তর করে শরীরটা কাঁপছে। হ্যাঁ, প্রেমের বিকার শুরু হয়ে গিয়েছে। এখন ওনারা সবাই গেলেন, গিয়ে মহাপ্রভুকে বেষ্টন করে হরিনাম করতে অনেক সময় পরে মহাপ্রভুর নিজ অবস্থা ফিরে আসলো। আবার মহাপ্রভুকে ধরে স্বরূপ রায় রামানন্দ তা আবার গম্ভীরায় ফিরে। এই যে রাধা প্রেম আস্বাদন, এই আস্বাদনটা সাধারণ কোনো ব্যাপার নয়, ভগবান নিজে আস্বাদন করেছেন। এই যে রাধা প্রেম আস্বাদন মহাপ্রভু কিভাবে আস্বাদন করেছেন, আপনি আসরি ধর্ম জীবের শিখায়।
তিনি আস্বাদন করে। কিন্তু এই যে গম্ভীরাতে মহাপ্রভুর যে আস্বাদন, এই আস্বাদনটা জগতে প্রচার হয়নি। জগতে কেউ বেশি কোনো রসিক ভক্ত ছাড়া খুব কম মানুষই মহাপ্রভুর এই গম্ভীরাতে মহাপ্রভুর যে রাধাভাবের আস্বাদন তিনি যেভাবে করেছিলেন, এইটা জগতের মানুষ খুব বেশি জানতো না। মহাপ্রভুর অব্যবহিত পরে, মহাপ্রভুর অপ্রকট লীলার পরে কবিরাজ গোস্বামীকে তৎকালীন বৃন্দাবনের বৈষ্ণবগণ মহাপ্রভুর এই গম্ভীরা লীলা সম্পর্কে জানতে চাইলেন যে প্রভু আপনি যদি কৃপা করে জীবকে জানান, না হলে পরে মানুষ আর এটা জানতে পারবে না, জগতের মানুষ এটা মহাপ্রভুর এই লীলাটা জানতে পারবে না। তখন বললেন আমি অশীতিপর বৃদ্ধ, আমার শরীর হেলে, হাত কাঁপে, আমি কি করে মহাপ্রভুর এই লীলা লিখব? আমি তো লিখতে পারছি না, আমি তো আমার এখন মন টলে, হাত আমার দেহ হেলে। তো আপনারা যখন বলছেন আপনাদের বৈষ্ণবদের আজ্ঞাও বা আমি লঙ্ঘন করি কীভাবে? তা উনি বললেন আমি চেষ্টা করে দেখব যদি মদনমোহনের কৃপা হয়। মদনমোহন মন্দিরে গেলেন, প্রণাম করার সঙ্গে সঙ্গে মদনমোহনের গলার মালাটা খুলে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সমস্ত বৈষ্ণবগণ হরিধ্বনি দিয়ে মদনমোহনের এই কৃপামালাটি কবিরাজ গোস্বামীর গলায় পরিয়ে দিলেন। কবিরাজ গোস্বামী সেই আজ্ঞামালা পেয়ে, কৃপামালা পেয়ে উনি মহাপ্রভুর এই অন্তলীলা লিখতে শুরু করলেন। বৃন্দাবন দাস ঠাকুর তিনি মহাপ্রভুর চৈতন্যলীলার ব্যাস, তিনি এটা লিখেছেন, কিন্তু অন্তলীলাটা ভালো করে লেখেন নাই। তাই বললেন চর্বিত চর্বণ। যদি উনি চর্বিত চর্বণ মানে মনে করেন পান চিবিয়ে খেয়ে একটু সিটে ফেলে দিয়েছেন, এখন উনি বলছেন কি বৃন্দাবন মানে মহাপ্রভুর চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস ঠাকুর উনি যা আস্বাদন দিয়েছেন চর্বিত চর্বণ করছি, তার মানে উনি যেটা ফেলে দিয়েছেন ওইটা চিবিয়ে যদি আরেকটু রস পাওয়া যায় আমি সেটাই লিখবার চেষ্টা করছি। উনি লিখলেন, দেখা গেল এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি যুক্তিমার্গে সকল বেদ বেদান্তের সার কথাগুলো এই গ্রন্থে এমনভাবে তিনি যুক্তিমার্গের দ্বারা, যুক্তি দ্বারা তিনি উপস্থাপন করলেন যে সমস্ত গ্রন্থকে ছাপিয়ে গেল এই গ্রন্থ। এই গ্রন্থটা যখন বৃন্দাবনে ওই লাইব্রেরিতে গ্রন্থাগারে যখন রাখা হয়েছিল, অনেক নিচে রেখে গ্রন্থাগার তালা বন্ধ করে দিয়ে চলে এসেছিলেন। পরদিন তালা খুলে যে দেখেন ওই গ্রন্থটা সব গ্রন্থের উপরে উঠে এমনি এমনি। বলি কি, আবার চিন্তা করলেন এটা কি আমি ভুল দেখলাম কালকে? উনি আবার ওই গ্রন্থটা নিচে রেখেছেন। পরদিন আবার তালা বন্ধ করে চলে গিয়েছেন এটা পরীক্ষা করার জন্য। পরদিন আবার তালা খুলে দেখেন সেই গ্রন্থটা সব গ্রন্থের উপরে। চৈতন্য চরিতামৃত এমনই একটি অপ্রাকৃত লীলা গ্রন্থ, চৈতন্য লীলার গ্রন্থ, এটি সমস্ত গ্রন্থকে ছাপিয়ে যায়। মানে সমস্ত প্রকারের যুক্তি দিয়ে এমন এমন সিদ্ধান্ত, এখানে সিদ্ধান্তের সার কথাগুলো এখানে রাখা হয়েছে যে এই গ্রন্থটি সমস্ত বেদ বেদান্তের সার, সমস্ত বেদান্ত সার যেমন শ্রীমদ্ ভাগবত, আর সমস্ত স্মৃতিশাস্ত্র ভক্তিশাস্ত্রের সার হলো এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। এটা এত বৈষ্ণবদের কাছে আদরণীয় গ্রন্থ যে এই গ্রন্থ আস্বাদন করা এটা হচ্ছে সাধকের একটা উচ্চকোটির বাসনা। এই যখন একজন সাধক অনেক উন্নত স্তরে পৌঁছে যাবেন তখনই এই গ্রন্থের আস্বাদনটা তিনি অনুভব করতে পারবেন। এই গ্রন্থটা আপনারা আস্বাদন করবেন কোন স্তরে? সাধনার শেষ স্তরের কথা এগুলো। সাধনার শেষ স্তরে যে এই গ্রন্থটা আস্বাদন করতে হয়, প্রথমে আমাদের পড়তে হবে ভক্তিগ্রন্থ শ্রীমদ্ ভাগবত, যা স্বয়ং শ্রীমৎ বাসুদেব মুখপদ্ম বিনিসৃত, স্বয়ং ভগবানের মুখপদ্ম বিনিসৃত যে বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা, এইটা আমাদের প্রথম আস্বাদন করতে হবে। এই গ্রন্থটা আস্বাদন না করে যদি আমরা ভাগবত বা চৈতন্য চরিতামৃতের মধ্যে ঢোকার প্রবেশ করি কিচ্ছু বুঝতে পারবো না, কারণ এটা হচ্ছে আদি গ্রন্থ। এর ভগবান সমস্ত বেদ বেদান্তকে একত্রিত করে সেখান থেকে সার নির্যাস এই শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে রেখেছেন। কারণ সমস্ত বেদ বেদান্ত পড়বার বা বুঝবার মতো শক্তি আমাদের কলিহত জীবের নাই। সেজন্য সমস্ত বেদান্তে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতাম অমৃতং মহৎ। এই যে অমৃত, সমস্ত বেদান্তের অমৃত নির্যাস, সেটা শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করার পরে আমাদের কিছুটা কি জ্ঞান লাভ হবে? পরাজ্ঞান, ব্রহ্মজ্ঞান, অদ্বৈত জ্ঞান। অদ্বৈত অমৃত বর্ষিণীং ভগবতীম অষ্টাদশ অধ্যায়িনীম, 18টি অধ্যায় বিস্তৃত, 18টা যোগতত্ত্ব এখানে আলোচিত হয়েছে।
18টি, অষ্টাদশ সোপানের এবং ভক্তিমুক্তি সমস্ত ক্রমশ চিত্তশুদ্ধির সাত প্রেম ভক্তাদি কর্মসু। এখানে 18টি অধ্যায়ে বহু যোগের মাধ্যম দিয়ে একদম শেষে যে কি বলা আছে, প্রেম ভক্তাদি কর্মসু। সমস্ত কর্ম, সমস্ত জ্ঞান, সমস্ত যজ্ঞ, সব কিছুর মূল হচ্ছে সেই মূল কোথায় যে পৌঁছাচ্ছে, প্রেম, প্রেম ভক্তি, প্রেম ভক্তাদি কর্মসু। হ্যাঁ, সকল কর্ম গীতার সব শেষ কথা কোথায়, ভগবত প্রেম, ভগবত ভক্তি। ভগবান কি বললেন শেষ কথা, যে অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, তুমি সমস্ত ধর্মকর্ম ত্যাগ করে দাও। সর্বধর্মান বলে ধর্মকর্ম দিয়ে আমাকে লাভ করা যায় না, কোনো ধর্মকর্ম দিয়ে, কোনো যাগ যজ্ঞ ব্রত তপস্যা দিয়ে আমাকে লাভ করা যায় না, সব ত্যাগ করে দাও। দিয়ে কী করতে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য, বললেন মাম একং শরণং ব্রজ, তুমি একমাত্র আমার শরণ গ্রহণ করো। দেখেছেন, আমরা কিন্তু হিন্দু ধর্মে মানুষ, আমরা সনাতনী রীতিতে আমরা কিন্তু বিভিন্ন দেবদেবীর পূজায় আমরা লিপ্ত থাকি। যখন যে দেবতার পুজো করি তখন সেই দেবতাকে আমরা সর্বশ্রেষ্ঠ মনে করি এবং আমাদের অন্তরের সর্বশ্রেষ্ঠ ভক্তিটুকু সেই দেবতাকে দেওয়ার চেষ্টা করি। এটা ভুল, এটা মারাত্মক একটা ভুল। অন্তরের ভক্তি রাখো লুকাইয়া, সর্বদেবে করো নতি, প্রণাম করো, সব দেবদেবতাকে সম্মান করো, সব দেবদেবতা ভগবানের অংশস্বরূপ, সমস্ত দেবদেবতাকে ভক্তি করো, সর্বদেবে করনতি মাগিলহ কৃষ্ণ ভক্তিবর। সর্বদেবে করনতি, কবিরাজ গোস্বামী বললেন চৈতামৃতে, সর্বদেবে করনতি, সবাইকে সম্মান করো, প্রণাম করো, তার কাছ থেকে একটা জিনিস চেয়ে নাও শুধু, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। সর্বদেবে করনতি মাগিলহ কৃষ্ণ ভক্তিবর। কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কিছু দেবতার কাছে চাওয়া, কিন্তু জলজগতিক মানুষ ধনং দেহি জনং দেহি পুত্রং দেহি ভার্যাং দেহি মনোরমাং, কত কি চেয়ে বসে দেবীর কাছে। এই দেবীকে জগৎ পালিনী, জগৎ তারিণী, জগৎ পালনকারিণী, ভগবান বিষ্ণুর শক্তি। দৈবিহি এষা, ভগবান গীতাতে বলেছেন দৈবিহি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এই মায়াদেবী, ইনি মহামায়া রূপে জগৎ পালন করছেন। শক্তি, ভগবানের শক্তি, শক্তি আর শক্তি মানে কোনো পার্থক্য নেই, ভগবান আর শক্তিতে কোনো পার্থক্য নেই। ইনিও ভগবান, ভগবান আর ভগবানের শক্তি। আপনার শরীরে যে শক্তি, এই শক্তিটাকে আলাদা করে রাখা যায়? আলাদা করতে পারবেন? আপনার শক্তি সব যদি নিয়ে নেওয়া হয় আপনি আর থাকবেন? শক্তি আর শক্তি মানে কোনো বিভেদ নাই, পার্থক্য থাকে না। ভগবান তার নিজের শক্তিকে, অনেক শক্তি তো, তার কিছু কিছু শক্তিকে তিনি আলাদা করতে পারেন। ভগবান তিনি সর্বশক্তিমান, তিনি তার নিজেকে, তার ভগবানের ত্রিবিধ শক্তি, অন্তরঙ্গা মায়াশক্তি, অন্তরঙ্গা স্বরূপ শক্তি, বহিরঙ্গা মায়াশক্তি আর তটস্থা জীব শক্তি, এই ত্রিবিধ শক্তি ভগবানের প্রধান। অনন্ত শক্তির মধ্যে এই ত্রিবিধ শক্তি প্রধান। এই যে বহিরঙ্গা মায়াশক্তি, এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে মহামায়া আর একটা হলো যোগমায়া। মহামায়া জগৎকে, জগতের জীবকে ভোগ বিলাসের দিকে ব্যাপ্ত করে রাখেন। মায়ের পায়ের তলায় একটা মহিষাসুর, মহিষ দেখেছেন না, মহিষকে মা মুন্ডুটা কেটে দিয়েছেন না, মহিষাসুরকে বধ করেননি? অসুরকে বধ করলেন কেন? মা অসুরকে বধ করে, মানে আমাদের অন্তরের মধ্যে এরকম অসুর আছে, আসরিক প্রবৃত্তি যেটাকে বলা হয়। বললেন এর রূপকর্তে অ্যালিগরিক্যালি মিনিং হলো এই যে আমাদের অন্তরের মধ্যে যে অসুরটা আছে সেইটাকে মা এত কৃপাময়ী সন্তানের প্রতি, তিনি সেই অসুরকে নিধন করে দিলেন, মহিষকে নিধন করে দিলেন। মহিষ কাকে বলে? মহিষ মহি ঈশ্বতে জ স মহিষ, পৃথিবীকে ভোগ করতে চাই, বিষয় ভোগ করতে চাই। মা বললেন বিষয় ভোগ করলে গোবিন্দকে লাভ করতে পারবে না, তাই তোমার ওই মহিষটাকে বলি দিতে, মা বলি দিয়ে দিলেন, নিজ হাতে নিধন করে দিলেন, অসুরকে নিধন করে দিলেন। মায়ে এই নিধন করে মা দশপ্রহরণও দাঁড়েনি কেন? মা বললেন তোমার যে ভিতরে যে অসুরটা আছে, এই অসুরটাকে যদি তুমি নিধন করতে পারো তাহলে আমি 10 হাত দিয়ে তোমাকে গোবিন্দ সেবার জন্য তোমাকে উন্মুখীন করে দেবো। মা তো কৃপাময়ী, কিন্তু এই যে মায়ের পূজা করি আমরা, মায়ের এই যে তাৎপর্য, এই রূপ কেন ধারণ করে আছেন, এই তাৎপর্যটা আমরা উপলব্ধি করবার চেষ্টা করি না। আমাদের আসরিক প্রবৃত্তিটা যতদিন পর্যন্ত বিষয় ভোগ, পৃথিবীকে ভোগ করার এই যে বাসনা, আসরিক প্রবৃত্তি আমাদের মধ্যে রয়েছে, এই চেতনাটা যতদিন পর্যন্ত আমাদের অন্তর থেকে একেবারে নিধন হয়ে না যাবে, একেবারে দূর হয়ে না যাবে, ততদিন পর্যন্ত আমরা গোবিন্দের পাদপদ্মে নিষ্ঠা ভক্তি লাভ করতে পারবো না। এইটা হলো তাৎপর্য। তাহলে তিনি জগৎ পালনকারিণী মাতা 10 হাত দিয়ে ভক্তকে
এবার ভক্তিপথে ঠেলে দিচ্ছেন যে তোরা গোবিন্দ সেবায়। যার গৃহে গোবিন্দ সেবা নাই, যিনি গোবিন্দ সেবা করেন না, আমরা এই যে মনুষ্য জন্ম পেয়েছি এটা দেবদুর্লভ। দেবতারা বলছেন হে গোবিন্দ, আমাদের অল্প সময়ের জন্য হলো মনুষ্যরূপে জন্ম দিয়ে দাও, কারণ মনুষ্যরূপে জন্ম পেলে অতি অল্প সময়ের মধ্যে ভজন করে আমরা তোমাকে লাভ করতে পারবো। বেশি সময় দিতে হবে না, বেশি সময় দিতে হবে, কয়েক মুহূর্তের জন্য আমাদের মনুষ্যকুলে জন্ম দিয়ে দাও। ভজনের শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। অন্যান্য জন্মে আমরা কিন্তু ভজন করতে পারিনি। যেমন গো জন্মের পরেই আমরা অন্যান্য যত জন্ম, যেমন পক্ষী জন্মের পরে নিশ্চিত, জলজ জন্মের পরে নিশ্চিতভাবে পক্ষী জন্ম হয়, পক্ষী জন্মের পরে নিশ্চিতভাবে স্থাবর জঙ্গম হবে, স্থাবর জঙ্গম এই জন্মের পরে নিশ্চিতভাবে বিভিন্ন কীটপতঙ্গ জন্মের পর নিশ্চিতভাবে পশু জন্ম হবে। পশু জন্মের শেষ জন্ম হলো গো জন্ম। গো জন্মের পরে নিশ্চিতভাবে একটা গরু মরে গেলে সে কিন্তু মানুষ হবে, নিশ্চিত। কিন্তু মানুষ মরার পরে যে সে আবার মানুষ হবে এইখানটা নিশ্চয়তা নাই। কেন নাই? যারা ভজন সাধন করবেন না, যারা হরিভজন করবেন না, তাদের আর মনুষ্য জন্ম লাভের সুযোগ নাই। যারা বলছেন, যারা ব্রত তপস্যা আদি কিচ্ছু করেন না, যারা মনুষ্য জন্ম পেয়ে হরিভজন করেন না, তাদের আর মনুষ্য জন্ম হবে না। তির্যকজনী অবাপ্নতি সর্বধর্ম বহিষ্কৃতম। যারা তপস্যা করবেন না, যারা ভজন সাধন করবেন না, গোবিন্দ ভজন করবেন না, তাদের আবার পশুপক্ষীজনিতে ভগবান নিক্ষেপ করবেন। তাহলে মনুষ্য জন্ম লাভ করে আমাদের হরিভজনের শ্রেষ্ঠ জন্মটা আমরা পেয়েছি, আমাদের জন্মের সার্থকতা আদায় করতে হবে হরিভজন করে। কারণ এত দুর্লভ জন্ম আমরা পেয়েছি, ভাগবত বলছেন লবধা সুদুর্লভমিদং বহু সম্ভাবান্তে মানুষ্যামর্থদ। এই যে মনুষ্য জন্ম আমরা পেয়েছি, এটা যাবৎ ন পতেত অনুমিত্যং তাবৎ নিঃশেষয় বিষয় খলু সর্বতস্যাৎ। যতক্ষণ এই মনুষ্য দেহ আমাদের আছে ততক্ষণ পর্যন্ত হরিভজন করে নিতে হবে এই দেহ দ্বারা। কারণ এই দেহ দ্বারা আর হরিভজন করার সুযোগ অন্য দেহে আমরা পাবো না। তাই যেহেতু এই দেহটা পেয়েছি, হরিভজন করে নিতে হবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হরিভজন করতে হবে। যদ্যপি অনিত্য এ মানব দেহ, তথাপি দুর্লভ, বহু জন্ম অন্তে পাওয়া ঈশ্বর প্রাপক। এই জন্মে ঈশ্বরকে লাভ করা যায়। ভগবান আমাদেরকে এমন একটা সুন্দর দেহ দান করেছেন, এই দেহ দ্বারা ভজন করেই ভগবানকে লাভ করা যায়। কত সহজ দেখেন। যতক্ষণ এই দেহে প্রাণ রহিবে, ঈশ্বর ভজনের তরে যত্নশীল হবে। এই দেহে যতক্ষণ, ভাগবত বলছেন যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ঈশ্বর ভজনের জন্য সচেষ্ট থেকো, ভুল করো না। মৃত্যুর আগ পর্যন্ত ইয়াং ইয়াং বাপি স্মরণাং ভাবাং তেজন্তন্তে কলেবরম তং তমিবতী কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুর সময় এসে যাবে, আমাদের সবার মাথার কাছে মৃত্যুরূপ কালসর্প দাঁড়িয়ে আছে। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন ওনার 7 দিন পরে মৃত্যু, কিন্তু আমাদের যে কয়দিন পরে, একদিন পরে কি একটু পরে হবে কিনা আমরা কিন্তু কিচ্ছু জানি না, আমরা কিন্তু অবগত নই। তাহলে মৃত্যুরূপ কালসর্প আমাদের সবার মাথার পিছনে দাঁড়িয়ে আছে, কখন সবল মারবে, আমাদেরকে নিধন করে দেবে, মৃত্যু আমাদেরকে ডাক দেবে, আমরা কিন্তু জানি না। এজন্য যতক্ষণ এই দেহে প্রাণ আছে হরিভজনের পথটাকে কখনোই আমরা ছাড়বো না। হরিভজনের পথে, ভক্তি পথে আমরা থাকবো, ভজনের পথে আমরা থাকবো। ভগবান বললেন এই বিশ্ব চরাচরে আমার ইঙ্গিত ছাড়া কোনো কিছু সংগঠিত হয় না, কোনো কিছু সংগঠিত হয় না। সূর্যদেব বললেন আমি প্রতিদিন উদয় হই আর প্রতিদিন অস্তে চলে যাই। প্রতিটা জীবের একদিন করে আয়ু হরণ করে নিয়ে চলে যায়, জীব বুঝতে পারে না। প্রতিটা জীবের একদিন করে আয়ু চলে যাচ্ছে, আমরা তো বুঝতে পারছি না। আমরা হয়তো মাঝে মাঝে মনে করছি আমাদের মনে হয় অনন্ত আয়ু, না, আমাদের অনন্ত আয়ু না। কোটি জীব তো 100 বছর মাত্র পরমায়ু, তাও তো সবাই তো 100 বছর মতো যায়ও না, আবার কেউ কেউ যায়। যাই হোক, এত কম পরমায়ু নিয়ে অল্প দিন ভজন করে আমরা হরিকে লাভ করতে পারবো? হ্যাঁ, খুব সহজেই লাভ করা সম্ভব যদি আমরা হরি ভজনের পথে থাকি। আসন্ন মৃত্যু জীব এদের মানে এর কর্তব্য কী করলে এই আসন্ন মৃত্যু জীব ভগবানের পদপদ্ম লাভ করতে পারে? বললেন তস্মাৎ ভারত বিশ্ব আত্মা ভগবান ঈশ্বর হরি স্মর্তব্যস্য কীর্তিতব্যস্য শ্রোতব্যস্য কীর্তিতব্যস্য স্মর্তব্যস্য ঈশ্বতভয়ম। বললেন হে মহারাজ, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আসন্ন মৃত্যু এই জীবের কর্তব্য কি। এটা শুধু আপনার প্রশ্ন না, কারণ জগতের প্রত্যেকটা জীবের মৃত্যু আসন্ন, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। অতএব আপনি যে প্রশ্নটা করেছেন
গরিয়ানেষু তে প্রশ্ন। আপনার প্রশ্নটা খুব বড় প্রশ্ন, ভালো প্রশ্ন। জগতের কল্যাণের লোকহিতং কৃতং নিরীপহ, জগতের সকল মানবের কল্যাণের জন্য আপনি প্রশ্নটা করেছেন। এই প্রশ্ন তো সব মানবের, জগতের সকল মানুষের প্রশ্ন। অতএব আপনি এই প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের আমি উত্তর নিশ্চয়ই দিব। তা বললেন তস্মাৎ ভারত বিশ্বআত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যস্য স্মর্তব্যস্য ঈশ্বত অভয়ম। বললেন জগতের সকল জীবের কল্যাণের জন্য আপনি যে প্রশ্নটা করেছেন, এর উত্তর হলো যার অভয়পদ ভগবানের শ্রীপাদপদ্ম লাভের ইচ্ছা অন্তরের মধ্যে জেগেছে, সবার কিন্তু জাগে না। কাদের জাগে? সুমেধা ব্যক্তিগণ, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যারা জানতে পারে যে মৃত্যু আমাদের সকলের সন্নিকটে, তাদের অন্তরে যদি ঈশ্বত অভয়ম, অভয়পদ গোবিন্দের পাদপদ্ম লাভের ইচ্ছা যদি তাদের অন্তরের মধ্যে জেগে থাকে, তাদের তিনটি কর্তব্য, তিনটি জিনিস তাদের করা কর্তব্য। কি? প্রথমে হলো শ্রোতব্যশ্চ, শ্রোতব্য, তাদের হরিকথা শ্রবণ করা উচিত। কীর্তিতব্যশ্চ, কীর্তন করা উচিত। স্মর্তব্যশ্চ, স্মরণ করা উচিত ভগবানের গুণমহিমা লীলা কথা। এই তিনটি জিনিস করলেই সেই ব্যক্তি ভগবানের অভয়পদ লাভ করতে সমর্থ হবে। ভগবান বললেন বিশ্ব আত্মা, প্রথমে 4টি শব্দ প্রয়োগ করেছেন ভগবান সম্পর্কে। শুকদেব গোস্বামী পরমহংস কুলচূড়ামণি মুনিবৃন্দের আচার্য, তিনি ব্যাসদেবীর কৃপায় তার লীলা আদি স্মরণ, গোবিন্দের লীলা আদি সম্পর্কে তার ধারণা হয়েছিল। তিনি আগে ব্রহ্ম সাধনা করতেন, কিন্তু তিনি সেই ব্রহ্মজ্ঞানী। তিনি এসে পরমহংস কুলচূড়ামণি ভগবান, তিনি বললেন ভগবানের লীলা স্মরণের মতো এত কার্যকরী, ভগবানের হরিকথা গুণময়ী শ্রবণের মতো এত কার্যকরী, এবং ভগবানের গুণমহিমা কীর্তনের মতো এত কার্যকরী, এত বলশালী সাধন জগতে আর দ্বিতীয়টি নাই। অতএব ভগবানের কথা শ্রবণ, কীর্তন এবং স্মরণ করা জীবের এর মধ্যে 3টি সাধনা হয়ে গেল, শ্রবণ, কীর্তন আর স্মরণ। এই 3টা হলেই আর লাগে। একটা ভজনাঙ্গ যদি কেউ সঠিকভাবে পালন করেন, তো যত বড় পাপাচারী ব্যক্তি হন না কেন, তিনি ভগবানের অভয়পদ ভগবত ধামে তিনি অবশ্যই। যেমন ধুন্ধুকারী এত পাপ করেছিল, তিনি প্রেতজনী প্রাপ্ত হয়ে গেছিলেন। বললেন যে তুমি প্রেতজনী প্রাপ্ত হয়েছো, তা ঠিক আছে, আমি গয়াজি একটা পিণ্ড দিয়ে আসলে তো হয়ে যায়। তাও বললো, তখন ওই ধুন্ধুকারী বলছিল, দাদা আমি এত পাপ করেছি, গয়ায় 100 বার পিণ্ড দিলেও আমার উদ্ধারের কোনো উপায় নাই। 100 বার গয়ায় পিণ্ড দিলেও ভগবান বিষ্ণুর চরণে আমার উদ্ধার মনে হয় হবে না, তুমি অন্য কোনো ব্যবস্থা করো। তখন ভাগবত সপ্তাহের আয়োজন করা হয়েছিল। তো ওই যে প্রেতরূপী ধুন্ধুকারী, যার এত পাপ করেছে জীবনে যে 100 বার গয়ায় পিণ্ড দিয়ে উদ্ধার হচ্ছে না, কি সাংঘাতিক কথা, সে ভাগবত শ্রবণে উদ্ধার হয়ে গেল। তাহলে দেখেছেন, ভাগবত শ্রবণকারী ব্যক্তি যত বড় পাপাচারী হোক না কেন, তো সাংঘাতিক পাপাচারী প্রেত যদি উদ্ধার হয়, তা আপনারা তো মানুষ, আপনারা তো ভক্ত, আপনারা তো সাধন ভজন করছেন, ভাগবত শ্রবণ করে আপনারা ভগবত ধামে যাবেন, এতে কোনো সংশয় আছে কি? আছে? কারোর মনে কি সংশয় আছে? সবাই ভগবত ধামে চলে যাবেন যারা যারা ভাগবত শ্রবণ করেন। ভাগবত শ্রোতা, যারা শ্রোতাকারী, সবাই ভগবত ধামে যাবেন। ভাগবত শ্রবণের এতাদৃশী ফল ভাগবতে বলা হচ্ছে। ব্যাসদেব বলছেন, যত্র সূর্যস্য সমস্য সিদ্ধানাং না গতিকতা জং লোকং হি গতাস্তে তু শ্রীমৎ ভাগবত শ্রবাত। বলছেন, যে লোকে সূর্যদেবের গতি হয় না, যে লোকে চন্দ্রদেবের গতি হয় না, যে লোকে সিদ্ধ মুনি ঋষিদের গতি হয় না, ভাগবত শ্রবণকারী শ্রোতা ব্যক্তিদের, ভক্তদের ভগবানের গোপপ্রিয় সেই গোলক বৃন্দাবন ধামে গতি হয়ে যায়। ভাগবত শ্রবণের এতাদৃশী ফল। ভাগবত শ্রবণাঙ্গ হচ্ছে ভজনাঙ্গের একেবারে প্রথম সিঁড়ি। এজন্য ভাগবত শ্রবণ, ভগবানের গুণমহিমা কীর্তন শ্রবণ, রূপগুণ লীলা, এগুলো শ্রবণ করলেই জীবের অখিল পাপরাশি সঙ্গে সঙ্গে ভস্মসাৎ হয়ে যায় এবং ভগবত ধামে তার গমন হয়ে যায়, ভগবত ধাম তার প্রাপ্তি হয়ে যায়। এটা হচ্ছে ভাগবত শ্রবণের ফল। আর কি? প্রেম লাভ হয়ে যায়, ভগবানের চরণে প্রেম লাভ হয়ে যায়, শুদ্ধ ভক্তি লাভ হয়ে যায়। ভাগবতের 2য় শ্লোকে বলা হচ্ছে কি, ধর্ম প্রজ্জিত কৈতবযত্র পরমা নির্মাৎ স্বরানাং
সতান বেদ্যাম বাস্তবমাত্র বস্তু শিবাদম তাপত্রয় উন্মিলনম শ্রবণং মঙ্গলম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈশ্বরঃ সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষি বিশ্বৎ তৎসনাৎ। খুব বড় শ্লোক, 4 লাইন, খুব বড় একটা শ্লোক, ভাগবতের দ্বিতীয় শ্লোক। তো বলছেন ধর্ম প্রজিত কৈতবয়ত্র, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে চতুর্বর্গ ফল, ভাগবত বলছেন এই চতুর্বর্গ ফলের দ্বারা স্বর্গাদি উচ্চ লোক লাভ করা যায়। কিন্তু ভাগবত কি করলেন? ভাগবত বলেন ওই স্বর্গাদি উচ্চ লোকে গেলে ভগবত ধামে আসা যায় না, ওইখানে গেলে বারবার ঘাট ধাক্কা খেতে হয়। হ্যাঁ, যেমন আপনি ভিসা নিয়ে ইন্ডিয়ায় গেলেন, ভিসা ফুরিয়ে যাওয়ার পরে, আপনার ডেট ফুরিয়ে যাওয়ার পরে পুলিশে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে পুশব্যাক করে দেবে, আপনাকে থাকতে দেবে না। আমরা এই জগতে এসেছি ঊর্ধ্বলোকে, স্বর্গাদি ঊর্ধ্বলোকে আমরা যেতে পারি সাধনা করে, তপস্যা করে, অনেক পুণ্য সঞ্চয় করে, যাগযজ্ঞ ব্রত তপস্যা করে ঊর্ধ্বলোকে যাওয়া যায়, ব্রহ্মলোক পর্যন্ত যাওয়া যায়। আমাদের ঊর্ধ্বে, সবচাইতে ঊর্ধ্বে আছে ব্রহ্মলোক। তো ভগবান বললেন গীতাতে, আ ব্রহ্ম ভুবনাল্লোক পুনরাবর্তী ন অর্জুন মামুপেত্য তু কন্ত্য পুনর্জন্ম ন বিদ্যতে। ওই ব্রহ্মলোক পর্যন্ত গেলেও হে অর্জুন, আবার জীবের পুনরাবর্তন আছে, জন্ম মৃত্যুর সংসারে আবার ফিরে আসতে হয়। তাহলে জন্ম মৃত্যুময় সংসার থেকে আমাকে উদ্ধার করতে পারে কে? ভাগবত। হ্যাঁ, কলিমলমথনি ত্রিতাপ নিবারিণী জন্ম মৃত্যুময় ভবভয় হারিণী। দেখছেন ভাগবত এত কৃপা। কলিমলমথনি, কলিযুগের জীবের এত সাধ্য নাই যে যত পাপ করবে সব ভাগবত শ্রবণের দ্বারাই সব ধ্বংস হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কলিমলমথনি ত্রিতাপ নিবারিণী জন্ম মৃত্যুময় ভবভয় হারিণী সেবত সতত সকল সুখকারিণী সুমহৌষধি হরি লীলা চরিত গান। কি হরি চরিত গান, লীলা চরিত গান, শ্রীমদ্ ভাগবতম প্রতি অক্ষরে ভগবান, প্রতি অক্ষরে ভগবান। এই ভগবানের এই কথা, লীলামৃত কথা শ্রবণ করলেই জীবের জন্ম মৃত্যু সংসারের চক্র থেকে জীব উদ্ধার হয়ে যায়। এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধারের উপায় ভগবানের শরণাগতি। মায়ের কথা তো একটু বললাম, ভাগবত হচ্ছে ভগবানের কথা নিয়ে, মায়ের কথা নিয়ে না। মায়ের কথা একটু বলেছি, আর ভগবানের কথা, ঈশ্বরের কথা, সেটাই চলছে। তো ভগবান ঈশ্বরের পার্থক্য, ঈশ্বর হলেন নিরাকার, ভগবান হলেন সাকার। হ্যাঁ, ভগবান হলেন সাকার, ঈশ্বর নিরাকার। ঈশ্বরকে নিরাকার কেন বলা হচ্ছে? ঈশ্বর সর্বভূতে বিরাজমান, ঈশ্বর সর্বব্যাপক শ্রীহরি, তিনি সর্ব ব্রহ্মাণ্ড, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব ঈশ্বরের দেহের মধ্যে বিরাজমান। এই যে যত কোটি কোটি ব্রহ্মাণ্ড দেখছেন সব ঈশ্বরের শরীরের মধ্যে বিরাজমান। তাই ঈশ্বর এত বিরাট যে তিনি তার আকার কল্পনা করা আমাদের পক্ষে সম্ভব না, তিনি নিরাকার। সেই নিরাকার ঈশ্বর তিনি আবার সাকার রূপ ধারণ যখন করেন তখন তিনি ভগবান হয়ে যান। হ্যাঁ, জ্ঞানযোগ ভক্তি 3 সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। ভক্তের কারণেই তিনি সাকার রূপ ধারণ করেন, ভক্তের কারণেই তিনি নমস্তে, ঋগ্বেদ বলছেন নমস্তে পরমাং ব্রহ্ম সর্বশক্তি মতেই নমঃ নিরাকারয়োপি সাকারো, নিরাকারয়োপি সাকারো হ্যাঁ স্বেচ্ছা রূপং নমো নমঃ। দেখবেন ঋগ্বেদ, আমরা তো বেদ অধ্যয়ন করতে জানি না, বেদ আমরা তো পড়িও না, তবুও বেদের 2-1টা শ্লোক ভাগবতের সঙ্গে না আনলে তো হয় না। তো দেখেন বেদ কি বলছেন, আপনার প্রশ্নের কারণেই বেদের এই শ্লোকটা বলতে হলো। বলছেন নমস্তে পরমাং ব্রহ্ম সর্বশক্তি মতেই নমঃ। ভগবান পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম, ব্রহ্ম আর পরম ব্রহ্মের মধ্যে পার্থক্য আছে, আত্মা আর পরমাত্মার মধ্যে যেমন পার্থক্য, তাই না? আত্মা ক্ষুদ্র অংশ, পরমাত্মা বিরাট তত্ত্ব, তাই না? পরমাত্মা ভগবানের একটা কথা, ভগবানের ভগবান মানে পদবাচ্য। তাই এই যে বলছেন নমস্তে পরমাং ব্রহ্ম সর্বশক্তি মতেই নমঃ, সেই যে পরম ব্রহ্ম ঈশ্বর তিনি আবার সর্বশক্তিমান। বেদ বললেন, ঋগ্বেদ বললেন কি বললেন? সর্বশক্তি মতেই নমঃ, তিনি সর্বশক্তিমান। তিনি নিরাকার হইলেও তিনি সাকার রূপ ধারণ করিতে পারেন, তাই তিনি সর্বশক্তিমান, তিনি সব পারেন।
তিনি যেমন নিরাকার, আবার সাকার রূপ ধারণ করতেও সমর্থ। তিনি যদি সাকার রূপ ধারণ করতে না পারেন, তাহলে সর্বশক্তিমান হলেন কি করে? তার সর্বশক্তিমত্তা এখানে কলুষিত হয়ে যায়, বিঘ্নিত হয়ে যায়। সেজন্য তিনি বললেন নমস্তে পরমাং ব্রহ্ম সর্বশক্তিমতে নমঃ, নিরাকার ওপি সাকারো স্বেচ্ছারূপাং নমো নমঃ। নিরাকার ওপি, নিরাকার হইলেও, নিরাকার ওপি সাকারো স্বেচ্ছারূপাং নমঃ, স্বেচ্ছায় তিনি বিভিন্ন রূপ ধারণ করিতে সমর্থ। যখন স্বেচ্ছায় নিজে রূপ ধারণ করতে পারেন তিনি ভগবান। ভগবান বিভিন্ন রূপ ধারণ করে ভক্তের কাছে তিনি দেখা দেন। প্রহ্লাদকে যখন বলা হলো এই বৈশাখ মাসে নৃসিংহ চতুর্দশী তিথিতে, হিরণ্যকশিপু যখন বললো তোর ভগবান কোথায় আছে, বলে ভগবান সর্বত্রই আছে। জগত ব্যাপক হরি অজবব আজ্ঞা করি, হ্যাঁ, মধুর মূরতি লীলা কথা। বলেন আমার ভগবান এই শ্রীহরি তিনি এই জগৎ ব্যাপী আছেন সর্বত্র। বলে সব জায়গায় আছে? বলে হ্যাঁ। বলে এই ফটিক স্তম্ভের মধ্যে কি তোর ভগবান আছে? বলে আছে। লাথি মারি তোর ভগবানকে। বলে লাথি যখনই মারলো, ওর মধ্যে থেকে নৃসিংহদেব প্রকটিত হয়ে বেরিয়ে চলে আসলেন। ওখান থেকেই বেরিয়ে আসলেন, এমন হুঙ্কার ছাড়লেন, এক হুঙ্কারে, হ্যাঁ, সিংহের হুঙ্কারে যেমন ছোট ছোট পশুগুলো থর করে কাঁপে, ভগবানের সেই হুঙ্কারে বজ্র না দে, হ্যাঁ, হিরণ্যকশিপুর মতন এরকম দৈত্য ঠক 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 করে ইঁদুরের মতো কাঁপতে লাগলো। বিড়াল যেমন ইঁদুরকে খেলিয়ে ধরে, একটু ধরে একটু ছাড়ে, ভগবান ওকে ছেড়ে দিয়ে ধরলেন। তারপর মুট করে ধরে নিজের উরুর উপরে রেখে বক্ষ বিদীর্ণ করে, নখর দ্বারা বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ড ভুগলে রক্ত পান করতে লাগলেন। এমন উগ্র মূর্তি ভগবান, উগ্র নৃসিংহ মূর্তি ধারণ করলেন। হ্যাঁ, তা বলছেন ভগবান কি লাভ করতে হলে আমাদের মূল যে জিনিসটা দরকার সেটা হলো ভক্তি। সখী কি করে বরণকুল, ওরে যা বলো তা বলো সে পদ লভিতে, কেবলই ভকতি মূল। ভগবানকে সাধনা দ্বারা, তপস্যা দ্বারা, গিরিকন্দরে বহু তপস্যা দ্বারা, যোগ সাধনা কোনোভাবেই ভগবানকে লাভ করা সম্ভব না। একমাত্র ভক্তি দ্বারাই। মহাপ্রভুর এইটাই কৃপা যে তোমরা সব পথ ছেড়ে দাও, যোগমার্গ, কর্মমার্গ, জ্ঞান, যোগ, তপস্যা, যাগ, যজ্ঞ সব ছেড়ে দাও, ভক্তির পথ ধরে চলো। শুধু ভক্তিমার্গ অনুশীলন করো, সাধুসঙ্গ করো, ভাগবত শ্রবণ করো, নাম সংকীর্তনের নাম যেন ছিল না, নাম আশ্রয় করো সবাই, সদ্গুরু চরণাশ্রয় করো। সদ্গুরু বলতে, হ্যাঁ, সদ্গুরু মানে সদ্গুরুই। সদ্গুরু চিনব কিভাবে? দেখবেন যে গুরুর মধ্যে কোনো বিষয় বাসনা নেই, দিলেও কিছু নেন না। শিষ্যের সম্পদ হরণ করার জন্য গুরু আসেন না, এসে বলেন না বাবা আমার বাড়ি যোগ্য, তুই 20,000 টাকা দিস নে, তুই একটা দিস, এই সমস্ত বলেন না। হ্যাঁ, গুরুদেব নিষ্প্রিয়, কোনো সম্পদের প্রতি কোনো লোভ নেই, কিচ্ছু চান না। সদ্গুরুর লক্ষণটা কীরকম? বলেন সদ্গুরু হবেন, প্রথম লক্ষণ হচ্ছে গুরুর লক্ষণ, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। প্রথম লক্ষণটা এলো যে এটা হচ্ছে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি আমাকে তত্ত্ব জ্ঞানের স্ফুরণ ঘটিয়ে, কৃষ্ণ তত্ত্বের জ্ঞানের স্ফুরণ ঘটিয়ে আমাকে কৃষ্ণ উপলব্ধি করাই দিতে পারবেন। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এটা হলো রামানন্দের কথা, রায় রামানন্দ সংবাদে বলেছেন। মহাপ্রভু বললেন কে গুরু হয়? তা রায় রামানন্দ বললেন যে প্রভু যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, বলছে কিবানাসী কিবা শূদ্র, কিবানাসী কিবা বিপ্র কিবানাসী শূদ্র এখানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তারপরে ব্রাহ্মণ হোক আর সন্ন্যাসী হোক আর শূদ্র হোক, গুরু হতে গেলে কোনো জাত বিচারের দরকার নাই। তাহলে কি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, আমাকে ভগবানকে লাভ করানোর পথটা তিনি দেখিয়ে দেবেন, তাহলে তিনি গুরু। তাই তিনি যে বংশজাত হন না কেন এটা দেখা দেখি নাই। ভগবান বলেন আচার্যাং মাং বিজানিয়াত, আচার্য বা গুরুকে জানবে আমার স্বরূপ, আমি গুরুরূপে জগতে প্রকটিত হই। অতএব মর্তবুদ্ধি ন অসূয়েত, কখনো গুরুদেবকে মর্তবুদ্ধি করবে না, সাধারণ মানুষ জ্ঞান করবে না। ভগবান গীতাতে বলেছেন অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিত, আমি যখন মনুষ্যদেহ ধারণ করে জগতে প্রকটিত হই, সাধারণ মানুষ আমাকে পরমভাব অজানন্ত মমভূত মহেশ্বরম, আমি যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সকল ভূতের মহেশ্বর, আমি সমস্ত ভূতের অন্তরের মধ্যে, সমস্ত জীবের অন্তরের মধ্যে আমি সর্বাত্মা রূপে আমি আছি, আমার এই পরমভাব সাধারণ মানুষ যারা মূঢ় বোকা তারা বুঝতে পারে না, যারা মূঢ় মূর্খ তারা আমার এই পরম ভাবটি জানতে পারে না। তাই গুরুদেবকে কখনো মর্তবুদ্ধি করা যাবে না। ভগবান জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি।
গুরুদেবকে যদি মানুষ জ্ঞান করি তাহলে কিন্তু আমার সাধন ভজন সব শেষ, বেশি এগুবে না। গুরুদেবকে ভাবতে হবে তিনি ভগবানের প্রতিনিধি, তিনি ভগবান স্বয়ং। জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। তাহলে তিনি হবেন গুরুং শান্তম উপাসিত। শান্ত গুরু দরকার, রাগী গুরুর কাছে যাবেন না, শান্ত গুরু। যেমন দুর্বাসা মুনি, বশিষ্ঠ মুনি, বশিষ্ঠ মুনির কাছে যাবেন না দুর্বাসা মুনির কাছে যাবেন, সবাই বশিষ্ঠ মুনির কাছে যাবেন। উনি খুবই শান্ত, খুবই ভালো, খুবই ধীর, খুবই জ্ঞানী, খুবই ক্ষমাশীল। কিন্তু দুর্বাসা কিন্তু অত ক্ষমাশীল না, যখন তখন যাকে তাকে অভিশাপ দিয়ে দেয়, তাই না? আমরা এমন গুরুর কাছে যাব যিনি শান্ত, ধীর, জ্ঞানী এবং ক্ষমাশীল, এমন গুরুর কাছে যাইতে হবে। হ্যাঁ, সদ্গুরু চিনে নিতে হবে। আপনাকে চিনতে হবে যে সদ্গুরু কে, যার মধ্যে কোনো বিষয় বাসনা নেই, যিনি ব্রহ্মজ্ঞ, যিনি শাস্ত্রজ্ঞ। আপনার প্রশ্নের উত্তর শাস্ত্র মোতাবেক দিবেন তিনি। সমস্ত শাস্ত্র তিনি, সমস্ত শাস্ত্রই, সমস্ত দরিদ্র সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাববতৈব সদ্ভি কিন্তু প্রভুর্য প্রিয় বতস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। আমি সেই গুরুদেবের চরণ বন্দনা করি যিনি এই নিখিল সমস্ত শাস্ত্র যিনি সম্পর্কে যিনি অধিগত আছেন, যিনি সমস্ত শাস্ত্র জানেন। আমার শিষ্যের সকল প্রশ্নের উত্তর তিনি শাস্ত্র মোতাবেক দিবেন। এইরকম গুরুদেবকে আমি চরণ বন্দনা করি, যিনি নিষ্প্রিয়, যিনি শিষ্যের কাছ থেকে কোনো কিছু নিবেন না, দিলেও নিবেন না, নিষ্প্রিয়, নিরাকাঙ্ক্ষী, যিনি ব্রহ্মজ্ঞ, যিনি তত্ত্বদর্শী, তিনি সদ্গুরু। এরকম গুরু জগতে আপনারা খুঁজে নেবেন। হ্যাঁ, ব্যবসায়ী গুরুর কাছে যাবেন না, ব্যবসায়ী গুরুর কাছে যাবেন না। কতটুকু লাভ হবে বলতে পারবো না। ভগবানকে লাভ করা তো দূরের কথা, আপনি শোষিত হবেন, আপনাকে শোষণ করবে বিভিন্ন কায়দা কানুন করে। যে দেখতেছে আমার এই শিষ্যটা বড় লোক আছে, এমন সময় সে এমন একটা দাবি করে বসবে 20-50 টাকা নিয়ে যাবে আপনার কাছে। আপনি বলতেছেন না, গুরুদেব তো ভগবান, আমার সম্পদ ভগবানেরই দেওয়ার সম্পদ, তিনি নিয়েছেন, তাতে কী হয়েছে? কিন্তু আপনার মনে যদি বিকার এসে গেল যে গুরুদেব আসে আর শুধু টাকা চাই, তাহলে আপনার ভজন সাধন সব শেষ। ওইরকম গুরুর কাছে, ওইরকম গুরু না করাই ভালো, আর ওইরকম গুরুর কাছে না যাওয়াই ভালো। তো যাই হোক, গুরুদেব কখনো শিষ্যের সম্পদ হরণ করবেন না। তিনি নিরাকাঙ্ক্ষী হবেন, নিষ্প্রিয় হবেন, হ্যাঁ, ত্যাগী হবেন। গুরুং শান্তম, এই যে সদ্গুরু চিনতে হবে। গুরুর চরণে আশ্রয় করে যারা হরিভজনের পথে থাকবেন, অবশ্যই তারা ভক্তি পথের মাধ্যমে অনুশীলন যারা করবেন, তারা অবশ্যই ভগবানের পাদপদ্ম লাভ করবেন। তাই শোকে কি করে বরণ, আমি একটা পদ বলি, আমি আপনাদের মনে হয় সময় হয়েছে, আমি বলছি। শোকে কি করে বরণ কুল, সে পদ লভিতে যা বলো তা বলো, কেবলই ভকতি মূল, কেবলই ভকতি মূল। বলছেন যে ভক্তি হচ্ছে আসল, ভক্তি হচ্ছে আসল। দেখো দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমিল, ভুবনে রাখিল যশ। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমিল, ওরে ভুবনে রাখিল যশ। স্ফটিক স্তম্ভেতে প্রকট নৃহরি, হইল তাহার বশ। স্ফটিক স্তম্ভ থেকে নৃহরি যখন প্রকটিত হলেন, কেউ তার সামনে যেতে সাহস পাচ্ছে না। প্রহ্লাদ মহারাজ গিয়েছিলেন নির্ভয়ে, বললেন ভগবানকে আবার ভয় কি? ভগবান বিশ্ব আত্মা, তিনি আমার অন্তরের মধ্যে আছেন। লক্ষ্মী দেবী যেতে ভয় পাচ্ছেন, বলছেন একটু ভগবানকে শান্ত করার চেষ্টা করতে বললো, আমি এখন ভগবানের সামনে যেতে পারবো না। হ্যাঁ, ইন্দ্রকে বলছে ওরে বাপরে, আমি নৃসিংহদেবের সামনে যেতে পারছি না, উনি এত উগ্রভাব, আমি কখনো দেখিনি ভগবান বিষ্ণুর এত উগ্রভাব। গজাননকে বলা হচ্ছে যে গণেশ তুমি যাও, তুমি তো সব দেবতার আগে বুঝো নাও, তুমি একটু যাও। বলে বাবারে, আমার মাথায় একটা হাতির মাথা আর সিংহ, উনি সিংহ রূপ ধারণ করেছেন, নৃসিংহ। হ্যাঁ, হাতির সঙ্গে সিংহর বৈরি আছে, উনি হয়তো আমার মাথায় একটা মারি দেবে, আমার মাথা সিটি যাবে, আমি যেতে পারবো না। কেউ কোনো দেবতা যেতে সাহস, ইন্দ্র তুমি যাও, তুমি দেবরাজ, না আমি পারবো না, কেউ যাচ্ছে না। তখন সবাই মিলে যুক্তি করলে একটা উপায় আছে, যা ভগবানকে শান্ত করার একটা উপায় আছে। কি বলে, যার জন্য ভগবান প্রকটিত হয়েছেন সেই প্রহ্লাদকে পাঠানো যাক, ওকে দেখে নিশ্চয়ই ভগবান কিছু বলবে না। প্রহ্লাদ নির্ভয় বল, প্রহ্লাদ তুমি যে ভগবানকে একটু স্তব করে শান্ত করো তো। প্রহ্লাদ নির্ভয়ে চলে গেল, বালক তো 5 বছর, এরকম যে ভগবানকে স্তব করেই ভগবানকে শান্ত করে দিল। ভগবান তাড়াতাড়ি কী করলেন, ওই হিরণ্যকশিপুকে নামিয়ে প্রহ্লাদকে কোলে করে নিয়ে আদর করতে লাগলেন। কীভাবে? সিংহমূর্তি তো মাথাটা সিংহের মতো, নিরীহরি মানুষের মতো দেহ, ওই জিহ্বা দিয়ে, সিংহের ওই যে লম্বা জিহ্বা দিয়ে প্রহ্লাদের মাথা চেটে আদর করতেছেন, মাথাটা এইভাবে চাটতেছেন, চেটে লেহন করে আদর করছেন। প্রহ্লাদের বিরাট আনন্দ হচ্ছে। ওই ভগবান তো একটা দিব্য ভগবান চিদানন্দ ঘন বিগ্রহ, তো চিন্ময়,
এত আনন্দের মূর্তি তো ভগবান, এখন ভগবানের ওই অঙ্গের স্পর্শ আরও জিহ্বা দিয়ে যখন কেউ চাটে, তাহলে আনন্দটা কত হচ্ছে। প্রহ্লাদের বিরাট আনন্দ হচ্ছে। প্রহ্লাদ হেসে প্রহ্লাদের মুখে এত হাসি, সেই হাসিটা থেকে ভগবানের লোভ হলো, তাই তো? ওকে আনন্দ করে, ওকে স্নেহ করে ও যতটা আনন্দ পাচ্ছে, আমি ওকে স্নেহ করে অতটা আনন্দ পাচ্ছি না তো। ও আমার কাছ থেকে আনন্দ নিচ্ছে, তা ওর এত আনন্দ। ঠিক আছে, এখন থেকে আমি আর পিতা রূপে আসবো না, জগতে যতবার প্রকটিত হব কারো না কারো পুত্র রূপে আসবো, কারণ পুত্র রূপে আসলেই পিতার যে স্নেহ সেইটা গ্রহণ করা যায়। ভগবান পরবর্তীতে নন্দসুত হরি, এই যে যশোদানন্দন, শশীনন্দন, সব পিতা মাতাকে আশ্রয় করে ভগবান পরবর্তীতে যুগে যুগে অবতীর্ণ হলেন। তারপর তিনি আর কখনো পিতা রূপে অবতীর্ণ হতে ওই নৃসিংহ অবতার থেকে সত্যযুগে। তাই বলছেন কোন কুলে জন্ম এটা বড় কথা নাই, দৈত্যের ঔরসে প্রহ্লাদের জন্ম হলো দৈত্যকুলে, কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ভক্তরূপে তার সুযশ, তার সুখ্যাতি রয়ে গেল। আরে দৈত্যের ঔরসে প্রহ্লাদ জন্মিল, রে ভুবনে রাখিল যশ, স্ফটিক স্তম্ভেতে প্রকট নির্হরি হইল তাহার বশ। হ্যাঁ, ভগবান তার বশ হয়ে গেলেন ভক্তির কাছে। ভগবানকে যখন স্তব করলো, বশ হয়ে গেল। আর মিতালি করিয়া শ্রীরামে পাইল, গুহক চণ্ডাল বর। মিতালি করে গুহক চণ্ডাল রামচন্দ্রের সঙ্গে মিতালি করেছিলেন, রামচন্দ্রের চরণ পেয়ে গেল, রামচন্দ্রকে পেয়ে গেল। মিতালি করিয়া শ্রীরামে পাইল, ওরে গুহক চণ্ডাল বর। দেখো না কি কুল বিদুরেরও ছিল, হরি খাইল তাহারও ঘর। বিদুর কি দাসীপুত্র, তাই না, সুত। তাই এই বিদুরের কোনো জাতকুল ছিল না। ভগবান ওই দুর্যোধনের রাজন্য ত্যাগ করে বিদুরের ঘরে খেয়েছিলেন, ভগবানের কৃপা লাভ করে গেলাম বিদুর। হ্যাঁ, তাহলে ওরে কপিকুলে ধন্য বীর হনুমান। আর কে দেখেন কোন কুলে জন্ম সেটা বলো না, কিন্তু এত ভক্ত থাকতে রামচন্দ্রের, ওই হনুমান কেন শ্রেষ্ঠ হতো? বানর কুলে জন্ম হয়েছে, মানুষের মধ্যে এত একটা দেবতার মধ্যে তিনি একটা ভক্ত খুঁজে পেলেন না, বলেন না, হনুমানই শ্রেষ্ঠ ভক্ত করে দিলেন রামচন্দ্র। আরে কপিকুলে ধন্য বীর হনুমান। কপিকুলে ধন্য কে? বীর হনুমান। হ্যাঁ, কপিকুলে ধন্য বীর হনুমান। শ্রীরাম ভক্ত রাজে, ভক্তরাজ হয়ে গেলেন শ্রীরামচন্দ্রের। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজে। দেখো রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার মাঝে। হ্যাঁ, ঈশ্বর সভা। ভগবান তো চতুরাংশে বিভক্ত হয়েছেন, রাম লক্ষ্মণ সব ঈশ্বর না, নারায়ণ বিষ্ণু ভগবান না, তাদের সঙ্গে রাক্ষস কুলে জন্মগ্রহণ করে বিভীষণ তাদের সঙ্গে একসঙ্গে বসে সভা করছে। আহা, কি সৌভাগ্যের কথা, তাই না? রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার মাঝে। দেখো না কি কুল, দেখো না কেমনে ভজন করিল গোকুলে গোপের নারী। দেখো না কেমনে ভজন করিল গোকুলে গোপের নারী। কহে প্রেমানন্দে মনের ওই আনন্দে সে হরি ভজে যে তারি। হ্যাঁ, একবার ভোজে দেখো না, নিরজনে বসে একবার ভোজে দেখো না, শ্রীহরি তোমার হয় কিনা। নিরজনে বসে ভোজে দেখো না, দেখো না কি কুলো, দেখো না কেমনে ভজন করিল গোকুলে গোপের নারী। ব্রজগোপীগণ কেমন ভজন করেছিল গোবিন্দের? বলছেন মনোপ্রাণ জীবন যৌবন কুল শিলমান লোক লজ্জা ঘৃণা সব ত্যাগ করে গোবিন্দের পদপদ্মে তারা সব সমর্পণ করে দিয়েছিল। তা সময় তো অনেক বিস্তার হয়ে যাচ্ছে, অনেক দিকে চলে যাচ্ছে। তা যাই হোক, দেখো না কেমনে ভজন করিল গোকুলে গোপের নারী। কহে প্রেমানন্দে মনের আনন্দে সে হরি ভজে যে তারি। যিনি ভজন করবেন, যে ভজে সেই বড় অভক্ত হিংসার। কৃষ্ণ ভজনে নাই কোনো জাতিকুলাদির বিচার, যেই ভজে সেই বড় অভক্ত হিংসার। হ্যাঁ, তা যদি কোনো চণ্ডাল কুলেও কারো জন্ম হয়, যদি সে হরিভজন করে, ব্রাহ্মণের থেকে দ্বিজোত্তম, ব্রাহ্মণের থেকেও তো সে শ্রেষ্ঠ হবে। আর যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে হরিভজন না করে, তাহলে সে শপথম হয়ে যাবে, চণ্ডাল অপেক্ষাও সে খারাপ। শাস্ত্র বলছেন হরিভজনটাই হচ্ছে আসল কথা। কোন কুলে জন্ম হলো, কি এ মানুষ পশু পাখি গিয়ে জন্মে, অথবা কি কর্ম বিপাকে গতায়তি পুনর্মতির হৌতু। ভগবানের প্রসঙ্গে ভগবানের সব নাম রূপ গুণলীলা, ভগবানের ভক্ত সঙ্গ প্রসঙ্গ, এই প্রসঙ্গে আমাদের জন্ম যেন হয়। আর প্রতি জন্মে ভগবানের কাছে প্রার্থনা আমাদের থাকতে হবে এই যে ভগবানের পাদপদ্মের জন্য আমাদের নিষ্ঠা ভক্তি বা রতিমতি থাকে। আচ্ছা, এটা কেশবব্রতের মাস। আজকে আপনারা হয়তো অনেকে, এটা হচ্ছে সংক্রান্তি থেকে সংক্রান্তি ব্রত।
সংক্রান্তি ব্রত বলা হয়। এটা চৈত্র মাসে সংক্রান্তি থেকে শেষ দিন থেকে আরম্ভ করতে হয়। কেউ কেউ ভুলক্রমে বৈশাখ মাসের পয়লা থেকে শুরু করেন, শেষ দিন শেষ করেন। এটা নিয়ম না, দেখবেন পঞ্জিকাতে লেখা আছে এটা সংক্রান্তি ব্রত। এই কেশব ব্রতটা আরম্ভ হয় চৈত্র মাসের সংক্রান্তির দিন থেকে। এই দিন থেকে আপনারা শুরু করবেন। এবং এই যে তুলসী ব্রত, এই তুলসী ধারা মানে জলধারা যখন আপনারা তুলসীতে দিবেন, তুলসীর সঙ্গে সঙ্গে প্রতি পত্রে পত্রে নারায়ণ অবস্থিত থাকেন। তিনি সন্তুষ্ট হয়ে আপনাকে অবশ্যই গোলকধাম, আপনাকে অবশ্যই সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি, মানে আপনার কপালে এইটাই লেখা আছে যে তুলসী সেবার মতো এমন সুন্দর ব্রত আর জগতে নাই। তবে একটা বিষয় হলো যে আপনারা অনেকেই হয়তো 1 মাস নিরামিষ আহার করছেন, চৈত্র মাস, বৈশাখ মাস 1 মাস নিরামিষ আহার করছেন। হ্যাঁ, আবার কেউ কেউ এই সঙ্গে কোনো ভক্ত হয়তো 3 মাস, আরেকটা হলো দামোদর ব্রত, এই 1 মাস, এটাও 1 মাস ব্রত। এত 1 মাস, এত বড় বড় ব্রত, 1 মাসের ব্রত, 3টি মাস। এই 3টি মাস ব্রত যদি সঠিকভাবে আপনারা করতে করতে আস্তে আস্তে এগোতে থাকেন, তাহলে এই 3 মাসের কৃপা আপনাদের ওই 9 মাসকে এমনভাবে মানে কবজা করে দেবে যে আপনাদের আর কখনো ওই আমিষ আহার করতে আর ইচ্ছা থাকবে না। আপনারা ভজনের পথে এই 3 মাসের কৃপা নিন আগে, তারপরে আস্তে আস্তে সব ওই 3 মাসের কৃপা করলে ওই 12 মাসই আপনাদের প্রসাদভোজী হয়ে যাবেন আপনারা। ভগবানের পাদপদ্মে এই প্রার্থনা করি। এই যে কেশবব্রত, তুলসী সেবা, যার এই তুলসী দেবী, এটা শুধু 1 মাসের জন্য ব্রত তা নয়। তুলসী আছে নিত্যব্রত, তুলসী সেবা আছে নিত্য সেবা। এটা প্রতিদিন তুলসীতে জল দিয়ে তবে আপনি ভগবানের পূজা করে তারপরে আপনি প্রসাদ গ্রহণ করবেন। এটা হচ্ছে নিত্য সেবা। তুলসীতে যে গৃহে প্রতিদিন তুলসী সেবা হয়, প্রতিদিন তুলসীতে জল দেওয়া হয়, কোনো দিন বাদ গেলে কিন্তু হবে না, সেই গৃহে কোনো ভক্তকে নেওয়ার জন্য যমের কিঙ্কর অর্থাৎ যমদূত সেই গৃহে প্রবেশই করে না। বিষ্ণুদূত আসবে, অর্থাৎ ভক্তিদেবী আপনাকে কৃপা। এই জন্য তুলসী সেবা বাড়িতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসী সেবা প্রতিদিন, এই নিত্য সেবা, নিত্য সেবার বস্তু চিন্ময় তত্ত্ব, এটা কোনো সাধারণ তত্ত্ব নয়। এই তুলসী দেবীর কৃপা, ভক্তিদেবীর কৃপা হলেই ভক্তি লাভ হয়ে যায় ভগবানের পাদপদ্মে। এবং ভগবানের পাদপদ্মে ভক্তি লাভ হলে য পৃচ্ছতি ন বাঞ্ছতি কিঞ্চিত ন শৌচতি। যে ভক্তি লাভ হলে, যে প্রেম ভক্তি লাভ হলে জগতে কোনো কিছুর প্রতি আর আকাঙ্ক্ষা থাকে না। সেই প্রেম ধন লাভ হয়ে গেলে আপনার সকল বাসনা মনের থেকে দূরীভূত হয়ে গোবিন্দের পাদপদ্মে অপ্রাকৃত প্রেম ধন লাভ করে গোবিন্দ সেবায় আপনারা এই মানব জীবনের সার্থকতা আদায় করতে পারেন, গোবিন্দ সেবায় আপনারা নিয়োজিত হতে পারবেন। এই কথা সকলের হৃদয়ে গোবিন্দের পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ হোক। গোবিন্দ সবাইকে কৃপা করুন। অধিক রাত্র হতে ভগবানের কথা, লীলা মাধুর্য কথা। ভগবান শ্রী গোবিন্দ তিনি মাধুর্যময় পুরুষ। যে এখানে বলা হচ্ছে যে গোবিন্দের 4টি মাধুর্য বেশি থাকার কারণে নারায়ণ হচ্ছে গোবিন্দের বিলাস মূর্তি, ঐশ্বর্য মূর্তি, কিন্তু নারায়ণের মধ্যেও সেই মাধুর্যগুলো নাই বিধায় আমরা কৃষ্ণকে আমরা সর্বশ্রেষ্ঠ দেবতারূপে বৈষ্ণবগণ আমরা তাকে আরাধনা করে থাকি। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়ম স্তদ্ধামং শ্রী বৃন্দাবনম। আমাদের আরাধনার ভগবান হলেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। কেন বলছেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের মধ্যে মাধুর্য, তিনি মাধুর্যের ধাম আছে বৃন্দাবন এবং মাধুর্যের খনি তিনি। আনন্দ চিন্ময় রসঘন মূরতি, অখিল রসামৃত সিন্ধু, ততই অখিল রসামৃত সিন্ধু প্রেমানন্দ ঘন মূরতি গোবিন্দ। তিনি প্রেমের আরাধনা করার জন্য বৃন্দাবনে অবতীর্ণ হয়েছেন। বৃন্দাবন ধামটা হলো প্রেমানন্দ রসঘন, প্রেমানন্দ ঘন ধাম। এখানে প্রেম বা আনন্দ ঘনীভূত হয়ে বিরাজ করছে। এই ধামে গোবিন্দ বিরাজিত, এই ধামে তিনি প্রেম সেবা লাভ করেছেন ব্রজগোপিকান ব্রজজনার কাছ থেকে। লীলা প্রেমনা প্রেয়াধিক্যা মাধুর্য বেনুরূপয়ঃ ইত্যং সাধারণং গোবিন্দস্য চতুষ্টয়ম। ভগবান শ্রী গোবিন্দের 4টি মাধুর্য বেশি আছে নারায়ণের থেকে। সেটা কি? লীলা প্রেমনা প্রিয়াধিক্যা মাধুর্য বেনুরূপয়ঃ, তার রূপমাধুর্য, বেণু মাধুর্য, পরিকর মাধুর্য, লীলা মাধুর্য। এই 4টি মাধুর্য নারায়ণের মধ্যে নাই। যে মাধুর্য নাহি নারায়ণে, নারায়ণের মধ্যে এই মাধুর্যগুলো নাই বলেই আমরা গোবিন্দের সেবা করব। মাধুর্যের ভগবান শ্রী গোবিন্দকে আমরা ভজনা করব, নারায়ণকে নয়। এখন ব্যাখ্যা করার সময় তো নাই, অনেক সময় হয়ে গেছে, অনেক কথা বলবার ছিল, কিন্তু কমপক্ষে 2-3 ঘন্টা না হলে হয় না। অল্প সময়ের মধ্যে ভাগবতীর কথা বলে শেষ করা যায় না। মনের আকুতি, মনের ক্ষোভ, এটা মেটানো যায় না। আপনারা অত্যন্ত স্নিগ্ধ চিত্তে, আপনারা যে শান্ত চিত্তে শ্রবণ করছেন, আমি অভিভূত হয়েছি যে আপনারা ভগবানের সেই রসিক ভক্ত যারা শ্রবণ করছেন, আপনাদের হৃদয়ের মধ্যে ভগবানের কৃপা সঞ্চারিত হয়েছে। তা নাহলে এত শান্তভাবে আপনাদের ভাগবত শ্রবণ
আমি অনেক জায়গাতে দেখেছি, তো সেখানে অনেকের মধ্যে চঞ্চলতা বিরাজ করে। আপনারা এত শান্তচিত্তে ভাগবতী কথা শ্রবণ করেছেন, ভগবান আপনাদের হৃদয়ে প্রবিষ্ট হয়েছেন, হৃদয় পদ্মাসনে। আমাদের হৃদয় মাঝখানে একটা পদ্ম আছে, যে পদ্মের মধ্যে রাধা মাধব সেই পদ্মের উপর দাঁড়িয়ে আছেন, তাই না? এবং অষ্টদল পদ্মের চারিপাশে অষ্টসখী অষ্টমঞ্জুরি আদি বিরাজিত। সেখানে আমরা হৃদয় বৃন্দাবনে আমরা গোবিন্দকে আমরা সেই স্মরণ লীলার সাহায্যে আমরা সেখানে সবসময় নিত্য সেবায় অধিষ্ঠিত থাকব। গোবিন্দ সেবা ছাড়া, গোবিন্দ পূজা ছাড়া অন্য কিছু যেন আমরা মায়ের কাছে, মহামায়ের কাছে বা জগতে কোনো দেবদেবীর কাছে আমরা যেন প্রার্থনা না করি। আমাদের একটাই মাত্র প্রার্থনা হওয়া উচিত, সেটা হচ্ছে ভগবত প্রেম লাভ। গোবিন্দের সেবা ছাড়া আমরা যেন অন্য কিছু না চাই। গোবিন্দের সেবা ছাড়া অন্য কিছু যদি আমরা চাই, তাহলে আমরা গোবিন্দ সেটা দিয়ে দেবেন, কিন্তু গোবিন্দের পাদপদ্মে শুদ্ধ ভক্তি আমাদের দেবেন না। এই ভক্তি যার আছে, প্রেম যার আছে, তার গোবিন্দ আছে। অতএব আপনারা সেই প্রেমের ভক্তির মূরতি, আপনারা সেই প্রেমের মূরতি, আপনারা সেই রসিক ভক্তজন, আপনাদের চরণে পুনশ্চ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করে আজকের হরিকথা, সকলের মঙ্গল কামনা করে আজকের এই ভাগবতীয় সন্ধ্যায় হরিকথা ভগবান শ্রী গোবিন্দের পাদপদ্মে রসরাজ মহাভাব শ্রী শ্রী গৌর গোবিন্দের চরণ কমলে সকল কিছু নিবেদন করে, আমার যদি কথার মধ্যে কোনো রসাভাস হয়ে থাকে, তাহলে নিজগুণে কৃপা করবেন। আপনারা পরমাংশ, কারণ পরমাংশ যখন ভক্তরা হয়ে যান তখন অপরের দোষ দর্শন করেন না। অদোষদর্শী বৈষ্ণব বৃন্দ, আমার কথার মধ্যে যদি কোনো দোষাভাস হয়ে থাকে, নিজগুণে ক্ষমা করবেন। আর যদি আপনাদের হরিকথার মধ্যে কোনো কথা ভগবানের শ্রী গুণময়ী